হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। সো সরি কানে ধরলাম আপু জানরা, আজকে রাত 12টায় আমাদের নাইকা বডি কম্বো টোটালি শেষ হয়ে যাবে। হ্যালো আপু, হ্যালো, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আমার ফুলটা পড়ে যাচ্ছে, অনেকদিন পর ফুল পড়তে মন চাইছে কিন্তু ফুলটা খালি পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই যে পড়ে যাচ্ছে বললাম না। আচ্ছা একটা মিনিট, পড়ে যাবে, এটা আমি সেট করতে পারি নাই। এই যে সাজুগুজু আমার একটু ভালো লাগে না, কোনো রকম সেজেগুজে আসছি। আপু আপু সাউন্ড আসছে না। আচ্ছা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে। ঠিকই আছে, সাউন্ড কি ঠিক আছে একটু সবাই বলবেন। আপু আজকে গেম খেলবো না? আজকে গেম খেলবো না আজকে, হ্যাঁ আজকে গেম খেলবো। অনেকদিন গেম খেলি না অনেকদিন আমার আপু জানদের সাথে গেম খেলি না। আজকে গেম খেলবো, একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে উইনার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা সো আমি প্রথমেই হচ্ছে ব্যাড নিউজ দিয়ে দিই। ব্যাড নিউজ হচ্ছে যে আজকে রাত 12টায় আমাদের নাইকা বডি কম্বো, যেটা দিয়ে আপনি আপনার বডি ধবধবে সাদা করতে পারবেন একদম কুচকুচে কালো থেকে। এটা আমি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারবো, বিকজ দীর্ঘ 2 বছর থেকে আমি কম্বোটা গণহারে সেল করছি এবং আমি নিজেও কিন্তু আমার কুচকুচে কালো হাত এই বডি কম্বোটা দিয়ে আমি আমার বডিটাকে ফর্সা করছি, ঠিক আছে? সো এখানে কোনো চান্সই নেই কাজ না হওয়ার। সো যারা হচ্ছে আমাদের নাইকা বডি কম্বো নেবেন, আমি দেখাই দিচ্ছি। নাইকা বডি কম্বোটা হচ্ছে আপনি 2টা নাইট ক্রিম পাবেন, বডি নাইট ক্রিম, আর দিনের বেলা বা মাখার জন্য একটা ক্রিম পাবেন, 3টা বডি ক্রিম পাবেন এত কম টাকায়। আমার ফুল পড়ে যাচ্ছে, থাক আর কিছু করার নেই। আমার এই সাজগোজ আমি এত করতে পারি না। মাঝখানে কয়েকদিন মোড়ে লাইভে আসছি, বুঝছেন কেন জানেন? কারণ আমার অনেক প্রোডাক্ট স্টকে নাই, আপুরা আমার প্রোডাক্ট মানে খেয়ে ফেলছে, বিশেষ করে নাইট ক্রিম, জুস, ফর্সাকারি জুসও আমার স্টকে নাই। তো এখন মন খারাপ থাকে লাইভে, দেখবেন যে আমি লেন্সও পরে আসতাম না, মানে একদম ন্যাচারাল, আমি এত সিম্পল ডিম্পল আসি না লাইভে। তো আজকে আবার আগের সাজে আসতে মন চাইলো। আপু ডিএলএক্স আসে নাই? না রে বোন, ডিএলএক্স আসে নাই। হ্যাঁ আজকে আমার সাজ দেখে মনে হয় আপনারা মনে করতেছেন যে আজকে মনে হয় আপু গুড নিউজ দিবেন, না এখনো আসে নাই। দেশের যে অবস্থা, আসবে, একটু ওয়েট করেন, কারণ আমি তো অরিজিনাল প্রোডাক্ট ইম্পোর্ট করি। সো যেহেতু ইম্পোর্ট করি, এখন তো বুঝতেই পারতেছেন যে বাইরে মারামারি, এয়ারপোর্টে ঝামেলা, সব জায়গায় ঝামেলা। দ্যাটস ওয়াই কিন্তু আমি প্রোডাক্ট আনতে পারতেছি না। হ্যাঁ এটাই হচ্ছে প্রমাণ যে আমি অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে সেল করি। হ্যাঁ আপু অ্যালার্জি স্কিনে, আপু না আমি সিক না, আমি অনেক ওয়েট লুজ করছি। আমার এখন প্রায় 52 কেজি, 60 কেজি থেকে আমি 52 কেজিতে আসছি। দ্যাটস ওয়াই হয়তো বা মুখটা অনেক চিকন লাগতেছে বা একটু টায়ার্ড লাগতেছে, বিকজ আমার সব জামা কাপড় ঢোলা হয়ে গেছে। ইভেন আমার আন্ডার গার্মেন্টস মানে আমার ব্রা পর্যন্ত আমার ঢিলা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এত পরিমাণে চিকন হয়েছি ইচ্ছা করেই, আমাদের ম্যাজিক সুসু খেয়ে। এটা আমার রিভিউ দেখানোর একটা চ্যালেঞ্জ ছিল, আপনাদের চোখের সামনে কিন্তু আমি চিকন হয়ে দেখাইছি। হ্যাঁ এবার আমি চুলের কথা বলি। আজকে কিন্তু চুলের কম্বো দিব। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা বলে দিবেন। হ্যাঁ আজকে চুলের কম্বো দিব। আমি যখন আগে মাঝখানে শীতে করতাম, মাঝখানে শীতে করলে কিন্তু আমার মানে একদম কালো দেখা যেত, মানে আমার মাঝখানে একদম ফাঁকা হয়ে থাকতো, মানে টাক মাথা যেটাকে বলে টাক্কু মাথা দেখা যেত, ঠিক আছে? বাট এখন দেখেন কত ঘন চুল হয়েছে। তো সেটা রহস্য হচ্ছে আমাদের হেয়ার প্রোডাক্ট। আমি মাত্র মানে 1 মাসের মধ্যে আমার চুল ঘন করে দেখাইছি। আজকে আমি কিন্তু চুলের কম্বো দিব। হ্যাঁ আপু সুন্দর হওয়ার জন্য কি দিব? বডির কথা তো বলে দিছি, আমাদের বডি কম্বো কিন্তু আমি সহজে দেই না, যেটা আমার সিঙ্গেল অনেক সেল হয়। আপু আচ্ছা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দেন, কারণ আমি কোনো ভিউয়ারই দেখতেছি না। অন্য ফোনে দেখি। আজকে গেম খেললে আপনারা হচ্ছে লাকি একজন পেয়ে যাবেন 1000 টাকা গিফট ভাউচার। লাকি একজন পেয়ে যাবেন 1000 টাকার গিফট ভাউচার। এই 1000 টাকা দিয়ে আপনার যা মন চাই আপনি তা কিনতে পারবেন, আমাদের পেজ থেকে যা মন চাই তা কিনতে পারবেন। যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, লাইভ শেয়ার করে গেম খেলবে, 5টা গ্রুপে শেয়ার করলেই হবে, বেশি লাগবে না, 5টা 10টা গ্রুপে শেয়ার করলেই হবে। তারপরে আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে লাকিলি উইনার হয়ে যাবেন। খুবই সহজ, এত সহজভাবে 1000 টাকা গিভ ভাউচার কে দেয় বলেন, ঠিক আছে? সো আমি জাস্ট একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে উইনার হয়ে যাবেন, ঠিক আছে? আমি তো আমার লাইভ ক্লিয়ারই দেখতে পারতেছি। আপু আমার চুল গুলো একবারে পড়ে যাচ্ছে, মনে হয় কিছুদিন পর টাকলা হয়ে যাব। এটা তো আমার সাথে হয়েছিল, আমার এত পরিমাণে চুল পড়তো আমি ভাবছিলাম যে আমি টাক্কু হয়ে যাব। টাক্কু তো হয়ে গেছিলামই,
টাকও কিন্তু আমি হয়ে গেছিলাম, মাঝখানে শীতে করলে আগে আমার টাক বের হয়ে যেত, ঠিক আছে। সো আপু সুইচ করেও আজকে অফার দিব। পিঙ্কি মনি, আপনার কথা আমার মনে আছে, হ্যাঁ, আপনার বিজনেস জার্নিটা শোনার খুব ইচ্ছা, এটা বলতে গেলে সারাদিন লাগবে, সো এটা পরে বলি। আপু সুইচ করে অফার দাও, আপু সুইচ করে আজকে অফার দিব। আজকে কিন্তু আমি আপনাকে আপনাদের কথা মতোই সুইচ করে আজকে অফার দিব, মানে ব্রেস্ট টাইট করার আমাদের ধামাকা প্রোডাক্ট। আচ্ছা আমি কোনো ভিউয়ার দেখতেছি না, কতজন ভিউয়ার দেখতেছে, কি হচ্ছে আমার পেজে? আমি জিরো ভিউয়ার দেখতেছি কেন? জিরো ভিউয়ার দেখতেছি আপু। আচ্ছা বাংলাদেশে এমন পরিস্থিতিতে কি আপনার লাইভ করা? নুসরাত তাসবি আপু, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতাম না আপু, আপনি আমাকে এত ভালোবাসেন যে কষ্ট করে আপনি আমার লাইভ দেখতেছেন। তো এত ভালোবাসেন, আমাকে কয়টা টাকা দিয়ে যান আপু, যাতে আপনার আমার এমপ্লয়ি কস্ট, তারপরে আমার এমপ্লয়ির স্যালারি তো আছেই, প্লাস আমার দোকানের ভাড়া, 6টা দোকান কিন্তু, হ্যাঁ 6টা দোকানের ভাড়া প্লাস আমার এমপ্লয়ির যে বেতন আছে বা সব টাকা আপনি আমাকে দিয়ে যান। মানে 1 মাসের টাকা দিলেই হবে, আমি 1 মাস লাইভে আসবো না, 1 মাসের ভাড়া দিবেন আর 1 মাসের স্যালারি দিলেই হবে, ঠিক আছে। তো আপনি আমাকে এত ভালোবাসেন, আমার লাইভ দেখতেছেন কষ্ট করে, একটু একটু টাকা দিয়ে ভালোবাসাটা একটু আপু প্রমাণ করে দেন প্লিজ, একটু পাঠিয়ে দিন, হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার লাগলে বললেন দিয়ে দিব না, বা দোকানে এসে টাকা দিয়ে গেলেও হবে, ঠিক আছে। 1 মাসের টাকা দিয়ে দিন আমার এমপ্লয়িদের। আমার এমপ্লয়ি কয়জন সেটা বলবো না, বললে আবার শো অফ হয়ে যাবে, তো কয়জন বলবো না, কিন্তু আপনি আসলে টাকা নিয়ে আসলে তখন বলবো না, ঠিক আছে আপু। আউটসাইড ঢাকা পার্সেল আসতে ও কত টাকা আনবেন সেটাও তো জানতে হবে। আচ্ছা আগে দোকানে এসে যোগাযোগ করেন, হ্যাঁ আপু। অনেক ব্রণের প্রবলেম আপু, অনেক ব্রণের প্রবলেম, আপনি হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্টটা ব্যবহার করবেন, পুতুল স্কিন ট্রিটমেন্টটা ব্যবহার করবেন এটা, ঠিক আছে। আচ্ছা আমি কোথায় লাইভে আসছি, আমি তো কিছুই দেখতেছি না আপু। ভালো একটা নাইট ক্রিম আর ডে ক্রিম দেখাও আপু। সাবু আপু ব্রণের জন্য কি করব? পুতুল স্কিন ট্রিটমেন্ট, এক কথায় পুতুল স্কিন ট্রিটমেন্ট। আপনার ব্রণের নামও নিশান রাখবে না, আপনার ব্রণের নামও নিশান রাখবে না আপু। সানস্ক্রিনের উপরে অফার দাও আপু। সোনামণি আপু সানস্ক্রিনের উপরে এখন অফার নাই সোনামণি আপু, প্রোডাক্ট আনতে রু বাইর হয়ে যেতেছে, জানেন না, রু বের হয়ে যাচ্ছে। আপনি যে সাবু শপে অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন এটাই 7 কপাল, ঠিক আছে, কারণ এখন বাংলাদেশে প্রোডাক্ট আনা অনেক কষ্ট, আর আমি তো ইম্পোর্ট করি, আমি তো অন্যান্য সেলারদের মতো আশেপাশে চকবাজার থেকে প্রোডাক্ট আনি না বা নিজে বানাই না। সো আপনাকে আমি কোত্থেকে দিব প্রোডাক্ট? শেষ হয়ে গেলে দেখেন আমার নাইট ক্রিম নাই, হ্যাঁ সেল করলে তো আমারই লাভ। আপনারা নাইট ক্রিমের জন্য বসে আছেন, জুসের জন্য বসে আছেন, বাট আমি কিন্তু নকল প্রোডাক্ট সেল করি না। সো আমার ইম্পোর্ট করা প্রোডাক্ট এখন বাংলাদেশের পরিস্থিতির কারণে ইম্পোর্টও হচ্ছে না, এই যে নোরাও আসতেছে না, ডিলাক্সও আসতেছে না, ঠিক আছে আপু। কমলা লেবু সাবানে অফার দাও আপু। কমলা লেবু সাবান নাই সোনামণি, শুধু ইয়েতে পাবেন, শুধু হচ্ছে এই যে কম্বোতে পাবেন। এই কম্বোটাও কিন্তু আজকে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে। সো সরি আমি কানে ধরতেছি। আমাদের হচ্ছে নাইকা বডি কম্বো, যেটা আপনার বডিকে একদম ধবধবে সাদা করবে, আমার থেকেও বেশি বডি সাদা করবে, আমার থেকেও বেশি, ঠিক আছে, কারণ আমি মাত্র 2টা সেট ইউজ করছিলাম। আপনারা যদি এটা 3টা 4টা 5টা 10টা ইউজ করেন, ট্রাস্ট মি, আপনার হাই লেভেল, মানে আপনার স্বপ্ন মনে করেন যে অনেক ফর্সা হওয়া, সাদা হওয়া, সেটা পূরণ হওয়ার পরেও আপনি আরো সাদা হতে পারবেন, ঠিক আছে, মানে একদম আনলিমিটেড আনলিমিটেড আপু। হেয়ার স্পাটা অবশ্যই তালুতে দেওয়া যায়, আমি কিন্তু বারবারই বলছি যে আমাদের হেয়ার স্পা মাথায় কিন্তু চুল পড়া বন্ধ করে, সো তালুতে লাগাতে হবে, মাথার তালুতে অবশ্যই লাগাতে হবে আপু। আজকে আপনাকে বেশ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ঢাকাতে কি হচ্ছে জানো? মারামারি হচ্ছে ঢাকাতে, কি হচ্ছে আপু? আপু ট্রাস্ট মি, আমি একটা কথা বলি, আমার কথা শুনলে এখন আপনারা অনেক হাসবেন, বাট এটা একদম সত্যি কথা। আমি না ফেসবুকে বা মোবাইলে আজকে 3 দিন ধরে আমি হচ্ছে ঢুকিই নাই, ঠিক আছে আপু। ভালো আছো? দেশের অবস্থা অনেক খারাপ তাই মন খারাপ আপু। আমি না ফেসবুকে ঢুকিই নাই, আমি জানি না যে কি হচ্ছে, হ্যাঁ মানে কোটা বিরোধী না কি কি, এগুলো আমি কিছুই বুঝতেছিলাম না। আমি তো সে বিদেশ থেকে, চায়না থেকে আমি এগুলো শুনতেছি, বাট আমি দেখি নাই, ফেসবুকে ঢুকি নাই, তো আমি বুঝতেছি না এটা কি। আর আমার জামাইকে আমি বলি যে কি হয়েছে বলো, ও ভাব মারে, মানে আমার জামাই এমনই, যদি কোনো কিছু জানতে চাই ভাব মারে, তুমি নিজে দেখে নাও, নিজে বুঝে নাও, এরকম বলে, মানে একটা ভাব মারে যে কেন জিজ্ঞেস করলাম, এমন একটা কথা, কোনো কথা জিজ্ঞেস করলেও ভাব মারে, বুঝছেন। তো আমি না মানে অন্য দুনিয়ায় মনে হয়েছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার নিয়ে, বিজনেস নিয়ে, আমি মানে ফেসবুকে ঢুকিও নেই, আমি কোনো খবরই জানি না, হ্যাঁ। বাট গতকালকে আমি জাস্ট হচ্ছে লাইভে আসবো তার আগে আমি ফেসবুকে একটু স্ক্রল করে কয়েকটা ছবি দেখছি, আমার এত খারাপ লাগছে, পরে আমি গতকালকে কিন্তু লাইভেও আসিনি, হ্যাঁ। আমার মানে হঠাৎ মনটা একদম খারাপ হয়ে গেছে, কারণ আমার তো এখানে বেশিরভাগই মেয়ে কাস্টমার, তো মেয়েদেরকে নাকি মারতেছে লাঠি দিয়ে, যখন লাঠি দিয়ে মারতেছে ছবিটা দেখছি আমার কলিজায় এমন লাগছে, কারণ আমার অনেক স্টুডেন্ট কাস্টমার আছে, বিশ্বাস করেন, আর আমার মেয়ে কাস্টমার বেশি। আপনি দেখেন লাইভে কমেন্ট দেখেন, সব মেয়ে ফলোয়ার, মেয়ে ভিউয়ার বেশি আমার, এবং দোকানে ভিড়ও হয় আমার মতো মেয়ে
কোনো দোকানে এত ভিড় হয় না, মানে এত মেয়ে কাস্টমার কোনো দোকানে এত ভিড় হয় না, ঠিক আছে? ভিড়ের রেকর্ড যদি বলেন তো আমার কালকে অনেক খারাপ লাগছে এটা দেখে, মানে আমি লাইভে আসবো বলেও আসিনি, আমার মন খারাপ হয়ে গেছে হঠাৎ। আপু মেয়ের পরে ক্যাশ অন ডেলিভারি দাও, আপু মেয়ের পরে ক্যাশ অন ডেলিভারি তো দেই আপু। আপু সুদিং জেলগুলো এত ভালো, বেটার হয় মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। সাবুসে বলে বেস্ট, থ্যাংক ইউ আপু। আপু স্কিন ব্রাইটেনিং এর সিরাম দেখাও, আপু স্কিন ব্রাইটেনিং সিরাম আস্তে আস্তে একটু ওয়েট করেন, পুরো অনলাইন কাঁপবে, ঠিক আছে? তোমার প্রোডাক্টের তুলনা হয় না আপু। রানী অয়েল হেয়ার স্পা অফার দাও। আজকে কিন্তু আমি চুলের কম্বো দিব আপনাদের রিকোয়েস্টে, চুলের কম্বো দিব, এবং হচ্ছে আজকে আমি আপনাদেরকে ব্রেস্ট টাইট করার সুপার ডুপার ভাইরাল প্রোডাক্টে অফার দিব, যেটা আমরা বাংলাদেশে রিভিউ পেয়েছি। আমার কাস্টমারের ছোলা ব্রেস্ট টাইট হয়েছে, ছোলা ব্রেস্ট। আপনার কাছে মনে হয় যে ব্রেস্ট টাইট না হলে মানুষ বলবে? জীবনও বলবে না, কারণ এটা কিন্তু একটা সিক্রেট ব্যাপার। হ্যাঁ, কাজ হলেও কিন্তু মানুষ বলবে না, বাট কাস্টমারের এতই স্যাটিসফ্যাকশন আসছে যে আমাকে লাইভে কমেন্ট করে বলছে যে আপু আমার কাজ হয়েছে, ঠিক আছে? ব্রেস্ট ছোলা ব্রেস্ট টাইট হয়েছে। ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের নাইকা বডি কম্বো, যেটা আপনার বডি ধবধবে সাদা করবে, একদম ধবধবে সাদা করবে। লাইক মনে করেন যে আপনার একদম কুচকুচে কালো নিগ্রোর মতো বডিও কিন্তু ফর্সা করবে। যারা ফর্সা ছিলেন কালো হয়ে গেছেন, যারা ফর্সা ছিলেন কালো হয়ে গেছেন, তাদেরও কিন্তু এই বডি কম্বোটা কাজ করবে, সবার কাজ করবে। মানে জন্মগত কালোদেরও কাজ করবে, অথবা আপনি বড় হয়ে কালো হয়েছেন সেটাও আপনার কাজ করবে, এবং ছেলেদের বডিতে পর্যন্ত এই বডি কম্বোটা কাজ করবে। ইটস মাই চ্যালেঞ্জ, কারণ এখানে আপনি 3টা বডি ক্রিম পাচ্ছেন। কাজ না হয়ে যাবে কোথায়? যারা বলে না আপু আমি 10টা প্রোডাক্ট মাখছি, 20টা প্রোডাক্ট মাখছি, ওই পেজ থেকে মাখছি, সেই পেজ থেকে মাখছি, আমি ফর্সা হতে পারিনি, আমার বডি ফর্সা হতে পারে নাই, আমার টাকা লস হয়েছে, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, এই বডি কম্বোটা কাজ না হয়ে যাবে কোথায় বলেন? এতগুলা বডি ক্রিম, তার মধ্যে কি জানেন, তার মধ্যে এটা কিন্তু আমাদের অরিজিনাল ইম্পোর্ট করা প্রোডাক্ট। স্টিকার দেখে কিনবেন, এরকম স্টিকার শো করে আপনাকে কেউ সেল করবে না। অরিজিনাল বডি ক্রিম, অরিজিনাল বডি ক্রিম ইউজ করলে আপনি আমার থেকেও বেশি সাদা বডি করতে পারবেন, সাদা, ঠিক আছে? ওকে, সো এটার নাম হচ্ছে নাইকা বডি কম্বো। নাইকা বডি কম্বো 16 বছর থেকে লাগানো যাবে, প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবেন, ছেলেরা লাগাতে পারবেন, সবাই লাগাতে পারবেন, ঠিক আছে? সো এটা কিন্তু আপনি এখানে 3টা বডি ক্রিম পাচ্ছেন, 3টা বডি ক্রিম। সো এটা লাগাবেন দিনের বেলা, যদি রোদে যান চুলার কাছে যান তাহলে সন্ধ্যায় লাগাবেন, আর বাকি 2টা বডি ক্রিম মিক্সড করে রাতে লাগাবেন, সাথে আবার একটা সাবানও পাচ্ছেন। এই পুরা সেটটা, এই পুরা সেটের প্রাইস মাত্র 3800 টাকা। মেবি আমি 3800 টাকাই দিচ্ছি মনে হয়, একটু দেখে নেন। রেগুলার প্রাইস 5000 টাকা হয়, কারণ 3টা বডি ক্রিম এখানে, 3টা বডি ক্রিম, মানে আপনার কোনো জায়গা কালো থাকবেই না। আন্ডার আর্মসও আপনার ফর্সা হবে, হাতও ফর্সা হবে, ঘাড়ও ফর্সা হবে, গলাও ফর্সা হবে। যদি আপনি এটা ফুল বডিতে কষ্ট করে লাগাতে পারেন, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, সিরিয়াসলি আপনাকে দেখে মানুষ মনে করবে যে আপনি ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছেন। সিরিয়াসলি আপনাকে দেখে মানুষ মনে করবে যে আপনি ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছেন, ঠিক আছে? আপু স্কিনে কুচকানোর জন্য কি ইউজ করব? আপনি আমাকে ফলো করবেন, আমি আমার পুরো কুচকানো স্কিনকে টান টান করছি হচ্ছে বেবি ফেস, বাচ্চা ফেস করেছি হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা দিয়ে। কোরিয়ান খাজানা আমি চায়নাতে নিয়ে গেছিলাম, দেখাচ্ছি। পোর মিনিমাইজ করতে চাই, পোর মিনিমাইজ করতে চান আপনি রূপের পানিটা মুখে স্প্রে করবেন, কারণ টোনার ছাড়া পোর কিন্তু টাইট হয় না। যদি আপনার গর্তটা এতটুক মানে ফুটা ফুটা থেকে বড় হয়, হ্যাঁ মানে ছিদ্র ছিদ্র থেকে যদি বড় হয় আপনার গর্ত মুখের, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি বুচি হোয়াইট লাগাবেন। বুচি হোয়াইটে আপনার একদম বড় বড় গর্ত মুখের টাইট হয়ে যাবে, একদম বসন্তর মতো গর্ত, মনে করেন যে অনেক বড় গর্ত। একটা মিনিট, একটা মিনিট। এই যে আপনার মনে করেন যে মুখে একদম বড় বড় গর্ত, অনেক বড় বড় গর্ত, অনেক বড় বড় গর্তও কিন্তু আপনার এটাতে চলে যাবে বুচি হোয়াইট। বুচি হোয়াইটে সিরিয়াসলি মুখের গর্ত যায়, বসন্তর গর্ত বলেন, বড় বড় গর্ত বলেন। হ্যাঁ, এবার আসেন যদি ছোট ছোট ওপেন পোর্স, যেটাকে বলে ওপেন পোর্স, মানে বুঝেন, মানে মানুষের মুখে তো লোম থাকে, সবার মুখেই কিন্তু লোম থাকে, ঠিক আছে? সবার মুখেই হচ্ছে লোম থাকে, কারো বেশি কারো কম, ঠিক আছে? তো যাদের হচ্ছে আপনার মুখের গর্ত মানে লোমকূপ গুলা একটু বড় বড়, মানে ফুটা ফুটা ছিদ্র ছিদ্র, মনে হচ্ছে যেন সুই দিয়ে ফুটা ফুটা করে দিছে। যেমন আমার মুখে কিন্তু কোনো ওপেন পোর্স নাই, মানে লোমকূপ দেখা যায় না। যাদের লোমকূপ গুলা দেখা যায় একটু বড় বড় ফুটা 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 ছিদ্র ছিদ্র, তারা নিবেন হচ্ছে রূপের পানি, তারা নিবেন রূপের পানি। রূপের পানি ছাড়া কিন্তু আপনার ওপেন পোর্স যাবে না, রূপের পানি ছাড়া আপনার ওপেন পোর্স কিন্তু যাবে না। হ্যাঁ, আর রূপের পানিতে অ্যালার্জি যাবে, রূপের পানিতে মুখের ভিতর থেকে যত ব্রণ আর দানা আছে সেটাকে বের করবে। যখন মুখের দানাগুলা বের হবে, অনেকে বলেন আপু দানাগুলা বের হচ্ছে কেন? আর এটা তো দানা বের করার জন্য আপনি মুখে স্প্রে করতেছেন, রাইট? মুখে আপনি এটা কেন স্প্রে করতেছেন? এটার নাম রূপের পানি, রূপের পানি, ঠিক আছে? সো আজকে কিন্তু 1000 টাকা গিফট ভাউচার দিব, লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলতে হবে। আমি একটা কোশ্চেন করব, একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন, ঠিক আছে?
যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন। আপু মুখ চুলকায় অ্যালার্জি, এটাতে কিন্তু অ্যালার্জি চলে যাবে, এটাতে অ্যালার্জি চলে যাবে। আমাদের হচ্ছে রূপের পানিতে আছে, আমাকে কি দেখা যাচ্ছে, বেশি জুম করে ফেলছি, রূপের পানিতে কিন্তু অ্যালার্জি চলে যাবে, এটা মাথায় রাখবেন, রূপের পানিতে অ্যালার্জি চলে যাবে। আপু 2 জেলে অফার নাই। আপু একনি ডিপ স্পটের জন্য কি করব? একনি ডিপ, হ্যাঁ ডিপ স্পট যদি থাকে আপনার ব্রনের, প্লাস যদি ব্রন থাকে, আপনি পুতুল স্কিন ট্রিটমেন্টটা লাগাবেন। এই পুতুল স্কিন ট্রিটমেন্টে আপনার স্কিনটা আমার মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, মানে মুখে কোনো ব্রনের দাগ দেখা যাবে না, মুখে কোনো ব্রনের দাগ দেখা যাবে না, ঠিক আছে? যেমন আমার এখানে একটা হচ্ছে জ্বরের কারণে দানা হয়েছিল, সো এটা কিন্তু কোনো ব্রন ছিল না যে আমার ব্রনের প্রোডাক্ট দিয়ে যাবে। আপনি দেখেন আমার পুরো ফুল ফেসে কিন্তু একটাও ব্রন হয় নাই। আমি যে চায়না থেকে ঘুরে আসলাম, বিদেশে গেলে আমার মুখে ব্রন হয়, বাট আমার পুরো মুখে কিন্তু কোনো ব্রন হয় নাই, ঠিক আছে? একটাও আপনি কোনো মুখে ব্রন খুঁজে পাবেন না। তো এটা ডিফারেন্ট জিনিস, এটা অসুস্থতার কারণে হয়েছিল, তাও সেটা চলে গেছে। যদি এটা ব্রন হইতো তাহলে অবশ্যই কিন্তু 2 দিনের মধ্যে পুতুল স্কিন ট্রিটমেন্টে আমি গায়েব করে দেখাতাম। হ্যাঁ, তো যাদের মুখে অনেক ব্রনের দাগ, দুইটাই গায়েব করবে হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট, এবং পুরো ফেসটা আমার মতো ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, মুখে কোনো দানা ব্রন প্লাস হচ্ছে ব্রনের দাগ থাকবে না, এবং ব্রনের গর্ত চলে যাবে। যারা বলেন না আপু আপনার মতো স্পটলেস স্কিন চাই, আমার মুখে অনেক ব্রন, এই ব্রন গুলাকে গায়েব করে কিভাবে আপনার মতো ক্রিস্টাল ক্লিয়ার স্কিন চাই, সেটার জন্য আপনাকে পুতুল স্কিন ট্রিটমেন্টই ব্যবহার করতে হবে। কারণ পুতুল স্কিন ট্রিটমেন্টের কাজই হচ্ছে আপনার মুখটাকে পুতুল পুতুল করা। এখন পুতুলের মুখে তো আর ব্রনের দাগ থাকবে না, থাকবে? একটা ডল যদি আপনি কিনে নিয়ে আসেন বাজার থেকে, আপনার শখের পুতুল মনে করেন, পুতুলের মুখে কি কিছু কিছু মেয়েকে দেখতে পুতুলের মতো লাগে না? কেন? কারণ তার মুখের মধ্যে ব্রন নাই, দাগ নাই, কিছু নাই, মানে কোনো খুঁত নাই, নিখুঁত, একদম নিখুঁত সুন্দর, সেসব মেয়েকে আমরা পুতুল বলি। অনেকেই কথা শুনে বলে মানুষ আবার পুতুলের মতো হয় নাকি? হ্যাঁ, এটা আবার কেমন কথা? আমি তো আর ভূতের মতো সাদা বলতেছি না। অনেকে তো লাইভে এসে বলে আপনি ভূতের মতো সাদা হবেন, মুলার মতো সাদা হবেন, দেয়ালের মতো সাদা হবেন, বাট পুতুলের মতো সুন্দর কিন্তু মেয়ে হইতে পারে। যেমন আমাকে বাইরে যখন আমি গেছি চায়নাতে, আমাকে অনেকেই বলছে যে আপনি ডল দেখতে, আমি একদম ডল দেখতে কিভাবে, আমার ফেস কাটিং নাকি ডল এরকম বলতেছিল অনেকে, কিন্তু ওরা কিন্তু আমার থেকে অনেক ফর্সা। তো ওদের কাছে আমি এত সাদা, মানে এত সুন্দর কেন আমি জানি না। ওরা আমাকে, এমন কোনো মানুষ নেই যে বলে নাই যে আমার পুতুল লাগতেছে, পুতুল লাগে কেন, ডল লাগে কেন, এরকম একটা কথা। হ্যাঁ, সো ডল তাদেরকেই লাগে যাদের হচ্ছে আপনার স্কিনটা একদম পুতুলের মতো, কোনো খুঁত নাই, মানে কোনো টাইপের দাগ নাই, ব্রণ নাই, গর্ত নাই, তখন আমরা বলি মেয়েটা একদম পুতুলের মতো দেখতে। সবাইকে তো আর পুতুলের মতো লাগে না। হ্যাঁ, আমি তো বলতেছি না ভূতের মতো আপনি সুন্দর হয়ে যাবেন, পুতুলের মতো সুন্দর হওয়া পসিবল, ভূতের মতো সুন্দর হওয়া পসিবল না, ঠিক আছে? আপু কোরিয়ান দই জেল অফার দাও না সোনামণি, এটা আমি বলে দিচ্ছি, আজকে টমেটো জেল অফার দিব, টমেটো জেল আজকে অফার দিব। পুতুল স্কিন ট্রিটমেন্ট মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, এবং এটা মালয়েশিয়াতে ভাইরাল, আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন, এটা মালয়েশিয়াতে ভাইরাল, পুতুল স্কিন ট্রিটমেন্ট কিন্তু মালয়েশিয়াতে ভাইরাল, ঠিক আছে? আচ্ছা, লাইভ কি ক্লিয়ার আছে? কতজন ভিউয়ার দেখতেছে? আমি কিছুই দেখতেছি না, খালি দুর্বল সংযোগ। আসলে এখন তো ইন্টারনেটের সমস্যা হবে অনেক। শোরুমে নোরা সুলতানা কি চট্টগ্রামে আছে? না রে বোন, আমার নোরা সুলতানা একটাও নাই, ডিএলএক্সও একটাও নাই, আমার কানতে মন চাইতেছে, কি করবো? আপু আমার এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট সেল করার সাইড এফেক্ট, বুঝছেন? এই যে ব্যবসার লালবাতি জ্বলতেছে, তাও দেখেন লোভে পড়ে কিন্তু আশেপাশে থেকে আমাকে কত মানুষ ছবি পাঠায়, অন্যান্য সেলাররা যেসব প্রোডাক্ট সেল করে না ওইগুলো আমরা অনেকে পাঠাই, বুঝছেন? আমি চাইলে আপনাকে মানে হোয়াটসঅ্যাপ দেখাইতে পারবো, বাট না, এটা ছোট করা হবে, অন্যদেরকে, ইম্পোর্টারদেরকে ছোট করা হবে। এখন দেখা গেছে যে শত্রু বাড়বে, ঠিক আছে? বাট আমি আসলে নকল প্রোডাক্ট সেল করতে ইন্টারেস্টেড না, আমার প্রোডাক্ট সবার থেকে আলাদা। সো আমি চুপচাপ বসে আছি, অপেক্ষা করতেছি, যখন আসবে ধামাকা হবে, আপনারা ওয়েট করেন, আমি হচ্ছে অবশ্যই অফার দিব। হ্যাঁ, 15 কেজি ওজন কমাতে কয়টা ম্যাগি সুসু খেতে হবে সোনামণি আপু? 15 কেজি ওয়েট লুজ করতে হলে, আমি তো কত কেজি, 60 থেকে 52 হয়েছে, 8 কেজি কমাতে আমি হচ্ছে মিনিমাম 3টা থেকে 4টা খাইছি, আমার জামাইও আবার খাইছে। সো আপনি হচ্ছে 15 কেজি কমাতে হলে মিনিমাম আপনাকে 10টা প্যাকেট খেতে হবে, মিনিমাম, ঠিক আছে? এবং আপনি যখন চিকন হয়ে যাবেন, আপনি আর মোটা হবেন না আগের মতো। ইটস মাই চ্যালেঞ্জ। যেমন আজকে আমি বিরিয়ানি খেতে যাব, আমার অনেক ক্রেভিংস হয়েছে বিরিয়ানি খাওয়ার, তো কালকেও আমি বিরিয়ানি খাইছি। সো আমি কিন্তু মোটা হই নাই, একদম আগের মতো আছে, একদম আমার মনে হচ্ছে আমার ওজন ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি পরিমাণে কম খাচ্ছি, মানে আমি এখন চিকন হয়ে গেছি দেখে আমি এখন আবার 1 গামলা ভাত খাবো তা না। যেমন আগে আমি 2 চামচ ভাত খেলে এখন আমি হাফ চামচ ভাত খাই, কিন্তু হ্যাঁ আমার জিহ্বায় তো পানি আসতেছে, আমি কি করবো, খাইতে তো হবে। আপু ম্যাগি সুসুকে 8 কেজি কমেছে, ওয়াও পিঙ্কিমণি আপু, কয়টা খাইছেন বলেন, কয়টা খাইছেন? আপনার কাছে তো আমি বিফোর আফটার পাই, আপনি আমার ভিআইপি কাস্টমার, আপনি যদি বিফোর আফটার না দেন তাহলে কে দিবে বলেন? একটা গিফট দিব আপনাকে, ঠিক আছে? যান, আপনাকে
একটা সুন্দর সুন্দর কি বলবো দামি প্রোডাক্টই বলি, দাঁড়ান আপনাকে একটা ম্যাজিক সুসু গিফট করে দিব, বিফোর আফটার দিবেন। হ্যাঁ আপু বব ফার্মে যারা আমাদের ভিআইপি কাস্টমার আছেন বিফোর আফটার দিবেন, আপনাদের জন্য স্পেশাল গিফট থাকবে, কারণ আপনারা তো আর ফেক বলবেন না, কারণ আপনারা যেহেতু ভিআইপি কাস্টমার টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন। আপু 2টা খেয়েছি, পিঙ্কি আপু 2টা খেয়ে 8 কেজি অনেকের কমতেছে, আমার কিন্তু 2টা খেয়ে 8 কেজি কমে নাই। হাউ কাম, এটা কেমনে বলেন তো? আমার কিন্তু সত্যি 2টা খেয়ে 8 কেজি কমে নাই। মানুষের 2টা খেয়ে 8 কেজি কেমনে কমছে আমি এটাই বুঝি না। অবশ্য আমি তো খাদক, আমি অনেক খাদক বুঝছেন, আমার ফাস্ট ফুড খাইতেই হবে, আমার চিকেন খাইতেই হবে, তো আবার ফার্মের মুরগির হচ্ছে যে চিকেন ফ্রাই, ওইটা না খাইলে আমার মনে কি অস্থির লাগে, ঠিক আছে। তারপর মাঝে মাঝে আবার আইসক্রিম, হ্যাঁ কোক, এগুলো আমার খাইতেই হবে। আপু তোমার মতো সুন্দর হতে চাই, আপনি আমাকেও ফেল করে দিতে পারবেন। যাদের মুখে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, সেটাকে রিমুভ করে যদি আপনি ফর্সা হতে চান তাহলে অবশ্যই কিন্তু পুতুল স্কিন ট্রিটমেন্টটা ব্যবহার করবেন। পুতুল স্কিন ট্রিটমেন্ট ব্যবহার না করলে কিন্তু আপনার মুখে ব্রণ যাবে না, আমার মতো ক্লিয়ার একটা স্কিন হবে না, আর এটা কিন্তু ফর্সা করে। যারা ফর্সা হতে চান না তারা এটা ইউজ করবেন না, কারণ আপনি যখন মুখের ব্রণটাকে রিমুভ করবেন আপনার আশা হবে যে আমার স্কিনটা একটু উজ্জ্বল হোক, একটু চকচকে হোক। স্কিন কিন্তু চকচকেও করবে, কারণ এখানে আপনি 2টা প্রোডাক্ট পাবেন, একটা দিনে লাগাবেন, একটা রাতে লাগাবেন। দিনেরটা আমার মতো চকচকে গ্লাস স্কিন করবে, দিনের প্রোডাক্টটা আমার মতো কিন্তু চকচকে গ্লাস স্কিন করবে, ঠিক আছে। ব্রেস্ট বড় করার প্রোডাক্ট আছে, আমাদের ক্রিম আছে। আপু হাইরে সিরা কত মেলি প্লিজ বলেন, বুঝি নাই, হেয়ার বুঝি নাই। আপু ব্রেস্ট বড় করার বলে দিছি। আচ্ছা সো আমাদের কিন্তু সো সরি, আজকে কিন্তু আমি বলে দিলাম রাত 12টায় আমাদের ধবধবে বডি সাদা করার বডি ক্রিম, যেটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিছি, কাজ না হলে আপনি 100 বার কমেন্ট করবেন এবং কাজ হলেও আমাকে বলবেন, তাহলে আপনার জন্য গিফট থাকবে। 7 দিন পরে একটা বিফোর আফটার ছবি তুলে আমাকে দিবেন, সেটা হচ্ছে আমাদের নাইকা বডি কম্বো, কারণ এখানে আপনি 3টা বডি ক্রিম পাচ্ছেন, কাজ না হওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে, কাজ না হওয়ার কোনো চান্সই নেই। আমি একটা বডি ক্রিমই 3-4 হাজার টাকায় সেল করছি, একটা বডি ক্রিম আমি 3-4 হাজার টাকায় সেল করছি, আর এখানে আপনি 3টা বডি ক্রিম পাচ্ছেন। আপু নাইট ক্রিম, কারণ আপনারা খালি আমার হাতে আর গলায় খালি নজর দেন যে আপু আপনি এত সাদা করছেন কেমনি, আপনার গলা হাত পা, ঠিক আছে। তো এই জন্য আমার ইচ্ছা ছিল যে আমার আপুদের বডিও কিভাবে অনেক সাদা করা যায়, আমি যেগুলো মাখছি সেগুলোই কিন্তু দিচ্ছি। হ্যাঁ আপু লালপুরি ক্রিম 2টা ইউজ করে শেষ। আপু আয়ন জায়ান আপু, আপনি যদি আমাদের ফেস ওয়াশ না নেন তাহলে আমি কিছুই বলতে পারবো না, অন্য কারো ফেস ওয়াশ নিলে কিন্তু সেটটা নষ্ট হয়ে যায়, কারণ আপনি নকল ফেস ওয়াশ নিচ্ছেন কিনা সেটা তো আমি দেখতেছি না। তোমার কাছ থেকে ক্রিম নিয়েছি, ইউজ করে আমার ডার্ক সার্কেল চলে গেছে, থ্যাংক ইউ ফাইজা আক্তার আপু। আপু জ্যাসমিন দেখান, আরে জ্যাসমিন শেষ হয়ে গেছে আপু, জ্যাসমিনের কথা বললেন না, প্রথম লাইভে শেষ হয়ে গেছে। আচ্ছা তো এখন আমি আপনাদের রিকোয়েস্টে প্রথমতেই ব্রেস্ট টাইট করা পিঙ্কি আপু, ব্রেস্ট টাইট করার প্রোডাক্ট যেটা হচ্ছে সুইজারল্যান্ডের প্যারিসের, বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রোডাক্ট কেউ দেখায় নাই। অরিজিনাল ব্রেস্ট সার্জারির মতো টাইট করার সিরাম, এটা নিলে আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিমাণে জিনিসটা কাজ করে, মনে হবে আপনি সার্জারি করে আপনার ঝোলা ব্রেস্ট টাইট করছেন, ঠিক আছে। সো আমি দেখাই দিচ্ছি, ওয়েট, আমাদের হচ্ছে সুইস কোডটা হচ্ছে সুইজারল্যান্ডের, হ্যাঁ সরি সুইস কোডটা হচ্ছে প্যারিসের, আমি আসলে এটা দেখাই না, সহজে দেখাই না, এটা আমি মাত্র একটা লাইভ করছিলাম, একটা লাইভ। হোয়াইটেনিং কম্বো দেখাও আপু, নাই রে বোন আপু, শুধু বডিটা আছে আপাতত, এটাও শেষ হয়ে যাবে। আপু তোমার থেকে নেওয়া ক্রিমটা এত জোস, একটা ভালো রেজাল্ট পেয়েছি, ফেস অনেক ফর্সা লাগে, থ্যাংক ইউ আপু। এটা হ্যাঁ এটার কথাই বলতেছি, এটা হচ্ছে আপনার ফ্রান্সের প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্টটা আমি আমার একটা লাইভে জাস্ট দেখাইছি, একটা লাইভে, কারণ রেগুলার এটা দেখাতে আমার একটু শরম লাগে, ঠিক আছে, আমার একটু শরম লাগে, কারণ এটা তো ব্রেস্ট টাইট করার প্রোডাক্ট, তো এত খুইলা তো আমি আবার বললে তো খুইলাই বলি, তো খুইলা বলতে একদম ডিপলি চলে যাই, তখন আমার বাসায় বকা খাই। আমার শ্বশুর বাসার লোকরাও আমার লাইভ দেখে, কারণ আমার অনেক কাস্টমার আছে, আমার শ্বশুর বাসার এলাকায় আমার অনেক কাস্টমার আছে, বুঝছেন। ইভেন আমার হচ্ছে আর শ্বশুর বাসার লোকেরাও আমার প্রোডাক্ট নাই, যেটা সত্যি কথা, যেটা আগে নিত না, বাট এখন আমি অনেক ফেমাস হয়ে গেছি, এখন সবাই নাই। আগে তো মনে করেন ছোটখাটো সেলার ছিলাম, আগে সিক্রেট প্লেস টাইট করার প্রোডাক্ট তো ধুমাইয়া সেল করতাম লাইভে এসে, আমার মতো কেউ সেল করতো না, বাট এখন আসলে আমার অনেক শরম লাগে। হ্যাঁ তো আমি একটু বলতেছি, এই নিয়ে আমার সেকেন্ড লাইভ, এটা একটা লাইভে আমার সব শেষ হয়ে গেছিল, এখন কিন্তু নতুন করে আবার আসছে দেখে আমি দেখাচ্ছি, এটা আমার নিউ লট। যদি আমার সেল না হতো তাহলে আমি রেগুলার এটা লাইভে দেখাতাম, রাইট, কারণ এটা অনেক দামি প্রোডাক্ট ভাই, এটা কিন্তু কম দামি প্রোডাক্ট না। হ্যাঁ তো এটা হচ্ছে একটা ফ্রান্সের প্রোডাক্ট, এটা একটা সিরাম, এই সিরামটা আপনার ব্রেস্টকে এক কথায় সার্জারির মতো সুন্দর করবে। কথাটা কেন বলছি বলেন তো, সুন্দর করবে কথাটা কেন বলছি, টাইটও বলি নাই, ছোটও বলি নাই, বড়ও বলি নাই, সুন্দর করবে কেন? যাদের ব্রেস্টটা অতিরিক্ত ছোট, ওজন অনুযায়ী তার ফিগার অনুযায়ী যাদের ব্রেস্টটা ছোট, এটা পুরা
দূরবীনের মতো, বা এটা পুরো বলতে পারেন যে অটোমেটিকলি আপনার ব্রেস্টটা কতটুকু বড় করলে আপনার বডির সাথে খাপ খাবে অতটুকু আপনার ব্রেস্টকে বড় করবে। আবার মনে করেন যাদের ব্রেস্টটা হচ্ছে আপনার বড়, হ্যাঁ বড়, আপনার ফিগারের সাথে যাচ্ছে না, আপনার ফিগারের সাথে এই টাইপের প্রোডাক্ট বাংলাদেশে কেউ দেখায় নেই, মানে এটা পুরো রোবটের মতো কাজ করবে। মানে কিছু কিছু রোবট থাকে না, আমি তো চায়নাতে গিয়ে দেখছি অনেক রোবট আছে, হ্যাঁ তো রোবট মনে করেন নিজে নিজে সব কাজ করতেছে, এরকম এটা পুরো রোবটের মতো। মানে আপনি কিছুই করতে হবে না, আপনি খালি ব্রেস্টটা লাগাবেন, এটাই বের করবে যে আপনার কতটুকু ব্রেস্টটা সুন্দর করার জন্য কি কি লাগবে। যেমন যাদের ব্রেস্টটা বড়, যাদের ব্রেস্টটা বড়, অতিরিক্ত বড়, ফিগার অনুযায়ী, আপনার ফিগার অনুযায়ী হচ্ছে ব্রেস্টটা বড়, তখন আপনার ব্রেস্টটা আপনার ফিগার অনুযায়ী যতটুকু ছোট করার দরকার এটা একা একাই ততটুকু ছোট করবে। একদম অটোমেটিক কাজ, মানে আপনার কোনো কষ্ট নাই যে বড় করার জন্য ইউজ করব না, ছোট করার জন্য ইউজ করব না, টাইট করার জন্য ইউজ করব। টাইটের কথা বলি ভাই, একদম স্যাগি ব্রেস্ট, মনে করেন আপনার ব্রেস্ট লাউ কুদু হয়ে গেছে, হ্যাঁ ওই যে আমি বললাম না, বলতে বলতে আমি অনেক ডিপে চলে যাই, পরে হচ্ছে অনেক ঝামেলায় পড়ি, পরে বাসায় হচ্ছে বকা খাই, ঠিক আছে। সো মনে করেন যে আপনার ব্রেস্ট একদম মানে লাউ কুদু হয়ে গেছে, একদম মনে করেন কি মানে যেটা হয়েছে, হ্যাঁ আপু আমি শুরু থেকে যা নিয়েছি এতটাই কাজ করছে বলার মতো না। এখন দেখে সে বলে কিসে পড়ি, আমি কিন্তু 3 বাচ্চার মা, আমার বয়স তোমার মতো। ওয়াও, কিন্তু এটা ভাইয়ার আইডি কেন আপু? হাই আপু হ্যালো আপু, এইটা কি কোনো সাইড এফেক্ট আছে আমাকে বলতে দেন। সাইড এফেক্ট থাকলে তো আর আমারে ভূতে ধরে নাই যে এটা আমি সেল করব লাইভে। আমার তো অন্য প্রোডাক্ট ধুমাইয়া সেল হয়, তাই না? আমার কি কোনো ভূতে ধরছে যে আমি এটা সেল করব? বলেন, আমার তো অন্য প্রোডাক্ট ধুমাইয়া সেল হয়। আপনি ইয়াং হওয়া প্রোডাক্ট বলেন, ফর্সা হওয়া বলেন, চিকন হওয়া বলেন, সব প্রোডাক্ট আমার মানে একদম মারডালা, ঠিক আছে, 100-এ 100 কাজ করে এবং মারামারি লাগে। তাহলে আমার কি ভূতে ধরছে? আমার ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট ভাইরাল, আমার চোখ সুন্দর করার প্রোডাক্ট ভাইরাল, তাহলে আমার কি ভূতে ধরছে যে আমি এটা হুদাই আইনা আমি সেল করব? কাজ না করলে বা ক্ষতি করলে আমি কেনই প্রোডাক্ট এনে সেল করব বলেন? আমাকে কাস্টমাররা রিকোয়েস্ট করছে দেখি কিন্তু আমি এটা একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি, এবং এটা অনেক এক্সপেন্সিভ। এটা ইন্টারন্যাশনাল রেট হচ্ছে 5 থেকে 7,000 টাকা। এটার ইন্টারন্যাশনাল রেট আপনি গুগল সার্চ করে এটার ডলারটা দেখে নেবেন, গুগল সার্চ করে আপনি এটার ডলারটা দেখে নেবেন, 5 থেকে 7,000 টাকা এটা ইন্টারন্যাশনাল রেট, ঠিক আছে। সো এটার আমি আপনাদেরকে তাও রিকোয়েস্টে কিন্তু অফার প্রাইসে দিচ্ছি, অফার প্রাইসে, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার ব্রেস্টটাকে একদম ঝোলা ব্রেস্ট, যেটা একদম মনে করেন যে পেটে চলে গেছে আপনার ব্রেস্ট পেটে চলে গেছে, ঝুলে একদম লাউ কুদু হয়ে গেছে, সে ব্রেস্টকে পুরো সার্জারির মতো আপ করবে, ঠিক আছে, আপ করবে। এবং আপ করার পরে আবার একটা কাপ শেপ দিবে, কিন্তু এখানে কিন্তু লেখা আছে ব্রেস্ট শেপ আপ, কাপ শেপ দিবে। এত সুন্দর ব্রেস্ট করবে, এত অ্যাট্রাকটিভ ব্রেস্ট করবে, আপনি ইমাজিন করতে পারবেন না। আপনার কাছে মনে হবে আপনি স্বপ্নের মধ্যে মনে সার্জারি করে আসছেন, আপনার কাছে মনে হবে যে এই প্রোডাক্ট দিয়ে আপনার কাজ হয় নাই। সিরিয়াসলি আপনি মনে কোনো স্বপ্নের মধ্যে বিদেশে যে বা ম্যাজিক করে আপনি মনে আপনার ব্রেস্টটাকে টাইট করছেন, কারণ এটা আসলে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। ঘরে বসে ব্রেস্ট টাইট করা এটা অনেক কঠিন ব্যাপার। কিছু কিছু জিনিস আছে যেগুলা সার্জারি ছাড়া হয় না, লেজার ছাড়া হয় না। যেমন পেটের ফাটা দাগ যাওয়া কিন্তু অনেক কঠিন, আমার প্রোডাক্ট দিয়ে পেটের ফাটা দাগ চলে যায়। বুচি হোয়াইটে পেটের ফাটা দাগ চলে যায়, যে কোনো পেটের ফাটা দাগ, এটা বাচ্চা হওয়ার কারণে হোক, মোটার কারণে হোক, ব্রেস্ট ফেটে গেছে মনে করেন, ব্রেস্টের ফাটা দাগও কিন্তু আপনার চলে যাবে বুচি হোয়াইটে। আর বুচি হোয়াইটে মুখের ওই যে বললাম বড় বড় গর্ত, যেটা আপনার একদম সার্জারির মতো, মানে সার্জারি করে ঠিক করতে হবে, মনে করেন যে বসন্তর মতো গর্ত, বড় বড় খোবরা অনেক বড় বড়, হ্যাঁ, সেটা পর্যন্ত তোমাকে এত বিশ্বাস করি যে তুমি যদি ফেয়ার অ্যান্ড লাভলি সেল করো তাও নিব। ফেয়ার অ্যান্ড লাভলি তো আমি সেল করবো না, কারণ যেটা সো সরি, না বলি। আচ্ছা ভাই, আমার কোনো দরকার নেই। এখন বড় বড় কোম্পানিরাও আমার ফলো করে, আমি যেখানে দোকান নিই সেখানে দোকান নেয়। আর নাম না বলি, বাট অনেক বড় কোম্পানি যারা নায়ক নায়িকাদের উপরে ডিপেন্ড করে চলে, ঠিক আছে, নায়ক নায়িকাদের উপরে ডিপেন্ড করে চলে, নায়ক নায়িকাদেরকে দিয়ে প্রমোশন করায়। তো বড় বড় কোম্পানি, আমি যেখানে দোকান নিই তার পাশেই দোকান নেয়, একদম আমার 6টা দোকান সেখানেই একদম আমার পাশে, ঠিক আছে, নিতে হবে। আমার একটা কথা না, হাসি লাগে আমার কাছে। আপু চিটাগাংয়ে ক্যাশ অন ডেলিভারি দাও না কেন? আপু চিটাগাংয়ে হচ্ছে আমার দোকান আছে, তো সো আপনাকে দোকানে এসে নিতে হবে সোনামণি আপু, আমার প্রোডাক্ট থাকে না বইন। এটা হচ্ছে ব্যাড নিউজ আবার গুড নিউজ, দুইটাই। একদিক দিয়ে ভালো লাগে, আবার একদিক দিয়ে যে দেখেন আমার বিজনেসের এখন লালবাতি প্রোডাক্ট নেই। সো এটা আমি বলে দিই, এটা আমার একটা প্রমাণ যে সাবু শপে সবসময় নতুন আপনি অরিজিনাল প্রোডাক্ট পান, সবসময় অরিজিনাল প্রোডাক্ট পান, এটা কিন্তু একটা প্রমাণ। এই যে দেশের অবস্থা খারাপ, আমি প্রোডাক্ট আনতে পারতেছি না, ঠিক আছে আপু। সো এটা কিভাবে ইউজ করবেন আমি বলে দিই। প্রতিদিন আপনি গোসল করে ব্রেস্টে লাগাবেন,
5 মিনিট মাসাজ করে নিচ থেকে উপরে, 5 মিনিট মাসাজ করে নিচ থেকে উপরে, ঠিক আছে? যাদের ব্রেস্টটা অতিরিক্ত ঝোলা, আমি বড় ছোটার কথা বলতেছি না, যাদেরটা অতিরিক্ত ঝুলে গেছে তারা 2টা লাগাবেন মাস্ট, 2টা লাগানোর পর আর লাগবে না, ঠিক আছে? যাদের ব্রেস্টটা অতিরিক্ত ঝোলা, যাদেরটা হালকা পাতলা ঝোলা তাদের একটা দিয়ে হয়ে যাবে। আর যারা বড় করতে চান, ও আসছেন, যারা বড় করতে চান বলেন। ভাত খান, গোসল করেন, তো কিছু খেয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে আইসেন, ঠিক আছে? আপু খাবার দিবে না, দিবে আপনার জন্য, আইসেন। আচ্ছা, আপনাকে পুতুলের মতো দেখাচ্ছে আপু। হাত পা কিন্তু আপু ব্রেস্ট টাইটের সিরাম, আপু ব্রেস্ট টাইটের সিরাম, হ্যাঁ দেখাচ্ছি, একটু ওয়েট। আপু আপনাকে পুতুলের মতো দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। এইটা আপু হাত পা ফর্সা কিন্তু হাত পার তুলনায় মুখ সামলা, কি করব আপু? হাত পার তুলনায় মুখ সামলা, মুখের ক্রিম আসবে যখন তখন কি নিয়েন। আপুরা তো সব হুমড়ি খেয়ে ফেলে আবার নাইট ক্রিম, আমার নাইট ক্রিম মনে আপুরা খায়, বুঝছেন? আমার কাছে মনে খায়, আমি কুলাইতে পারি না। এবং যে আমার কাছে সেন্ড করে যে কোম্পানি, সে পর্যন্ত টায়ার্ড হয়ে যায় আমার নাইট ক্রিম সেন্ড করতে করতে। আপু বামের জন্য কি ইউজ করবো? আপু বামের জন্য শুনেন সোনামণি আপু, আমার কিন্তু 12 মাস মুখে বাম ছিল, জানেন? 12 মাস আমার মুখে দানা থাকতো, 1000 প্রোডাক্ট দিয়েও আমার মুখে দানা যেত না। আপনার দানা একদম ভিতর থেকে চলে যাবে আমাদের হচ্ছে রূপের পানি দিয়ে, রূপের পানি দিয়ে একদম মুখের ভিতর থেকে আপনার হচ্ছে দানা চলে যাবে মুখের ভিতর থেকে, ঠিক আছে? আপু মেস্তা কি দিব? মেস্তার জন্য লালপুরি ক্রিম নেবেন, লালপুরি ক্রিমই আমার মেস্তার প্রোডাক্ট, ওকে? আচ্ছা, সো এখন আমি আপনাদেরকে আমাদের ব্রেস্ট টাইটেনিং প্রোডাক্টে হচ্ছে অফার দিব। হ্যাঁ আপু, আমি বারবারই বলতেছি যে ব্রেস্ট ছোট করা, বড় করা, টাইট করা, তিনটা কাজই এটা করে। এটা শুনলে আপনার কাছে একটু অবাক লাগতে পারে যে একটা প্রোডাক্ট দিয়ে 3টা কাজ কিভাবে পসিবল, হাউ কাম? যে বড়ও করবে, ছোটও করবে, আবার টাইটও করবে। যার বড় দরকার তার বড় করবে, যার ছোট দরকার তার ছোট করবে। মনে করেন একটা ব্রেস্ট বড়, একটা ব্রেস্ট ছোট, এটা কিন্তু হয় অনেকের, এটা আমারই হয়েছিল, ঠিক আছে? এটা কিন্তু আমারই হয়েছিল, এটা লজ্জার কিছু নাই। একটা ব্রেস্ট বড়, একটা ব্রেস্ট ছোট, ঠিক আছে? তো আপনার হচ্ছে যেটা মানে বেখাপ্পা হয়ে গেছে, যেটা আপনার যাচ্ছে না শরীরের সাথে, সেটাকে এটা ঠিক করবে, ওকে? এটা একাই আপনার ফিগার অনুযায়ী বড় করতে হইলে বড় করবে, ছোট করতে হলে ছোট করবে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই, যদি আপনি বড় করতে চান তাহলে 10 মিনিট মাসাজ করবেন। যদি আপনি অতিরিক্ত বড় করতে চান বা আপনার যদি মন চাই যে আমি আরেকটু বড় করতে চাই, তাহলে 10 মিনিট মাসাজ করবেন। আর ছোট করতে চাইলে 3 মিনিট মাসাজ করবেন। ছোট করতে চাইলে 3 মিনিট মাসাজ করবেন। যেভাবে বলতেছি কথা রেকর্ড করে রাখেন, আমার এই লাইভটা রেকর্ড করে রাখেন। আর যদি টাইট করতে চান তাহলে 5 মিনিট মাসাজ করবেন। মাসাজটার উপরেই ডিপেন্ড করে, কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে সব কাজ হয়। আমি বারবার বলতেছি একটা প্রোডাক্ট দিয়ে সব কাজ হয়। আর এটা শুধু ব্রেস্টকে কিন্তু টাইট না, পুরো কাপ শেপ, একদম কাপ শেপ যেরকম ওরকম কাপ শেপ করবে। তো আপু কালো ছোপ ছোপ দাগের জন্য, আপু কালো ছোপ ছোপ দাগের জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আমাদের বুচি হোয়াইটটা কালো দাগে লাগাবেন, অনলি কালো দাগে, শুধু কালো দাগে লাগাবেন। আমার কি এই ফুলটাও পড়ে গেছে? হ্যাঁ আমার এই ফুলটাও পড়ে গেল। এত কষ্ট করে জামাইরে আমি হচ্ছে, মামা আমার একটু ফুলটা দিবা। এই যে আমি আমার জামাইরে মানে রিকোয়েস্ট করে ফুল আনাইলাম। আপু মেয়েদের প্রাইভেট পার্ট পরিষ্কার করার অবশ্যই আছে, সেটাও তো ভাইরাল, জানেন না? সেটা হচ্ছে আমাদের হট 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 গোলাপি সাবান। দাঁড়ান, হট গোলাপি সাবান যদি হাতের কাছে পাই তাহলে দেখাচ্ছি। এই যে হট গোলাপ। আচ্ছা আমাকে কি অসুস্থ অসুস্থ লাগতেছে? আমি তো অনেক চিকন হয়ে গেছি, আর চিকন হবো না। আল্লাহ, দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না, আসলে দেখা যায় না। আর চিকন হবো না, লাইভে ভালো লাগবে না। এই ফ্রন্ট ক্যামেরায় লাইভ করলে না আসলে ভালো লাগে না, কিন্তু ব্যাক ক্যামেরায় একদম ঝাক্কাস আছি আমি, ঠিক আছে? ফ্রন্ট ক্যামেরায় তো মোটা মেয়েদেরও মুখটা চিকন লাগে, শরীর চিকন লাগে, বুঝছেন? তো আমি বলে দিই, এটা হচ্ছে আপনার হট গোলাপি সাবান। হট কারণ আমি দেখছি কিছু কিছু সেলার আছে, বুঝছেন, 60 কেজি 70 কেজি 80 কেজি ওজন, এমনও আছে, আমি নাম বলবো না। যখন ফ্রন্ট ক্যামেরার লাইভ করে মানে মুখ টুক সব চিকন লাগে, মানে ফ্রন্ট ক্যামেরায় কিন্তু সবাই একটু চিকন লাগে। হ্যাঁ, তো এই জন্য আমি আবার বেশি চিকন হইলে পরে মানে ভালো লাগবে না। মামা তোমার অ্যাসাইনমেন্ট করতে হবে কিন্তু, যাও যাও শেষ করো। কি হয়েছে? যাও, রাগাও না আমাকে, এত কিছু এত প্রেশার নিতে পারবো না। যাও, শেষ হয়েছে তোমার, কমপ্লিট করছো? আর ভাল লাগে না। উফ, দেখতে তরুণী মেয়েদের মতো লাগলো, লাইফ স্টাইল তো আর তরুণী মেয়েদের মতো না। বাচ্চা কাচ্চা পালতে পালতে জীবন শেষ, পড়াই ফাঁকি দেয় খালি। দেখি পুরো বাপের মতো হয়েছে। আমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। আচ্ছা শেষ করছো? যাও। আপু আমি নিছি। হ্যাঁ, এটা হচ্ছে হট গোলাপি সাবান। ও তুমি রেডি হও, রেডি হও, যাও ওই রুমে যাও। আপু যত চিকন হবা তত বাচ্চা বাচ্চা লাগবে।
কিন্তু যে লাইভে তো ভালো লাগে না, ফ্রন্ট ক্যামেরায়। এই আজকে না অসুস্থ অসুস্থ লাগতেছে, অনেকে বলতেছে আপু তোমার রাগটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আরে না আপু আমি রাখতে পারি না। আপু সাদরের জন্য একটা বডি ক্রিম সাজেস্ট করো প্লিজ আপু জান। কখন থেকে কমেন্ট করছি পড়ো না আপু, এই যে পড়তেছি। আপু মেয়েদের প্রাইভেট পার্ট পরিষ্কার করার কোন ক্রিম থাকলে একটু জানান। মেয়েদের প্রাইভেট পার্ট পরিষ্কার করার জন্য আমি বারবারই বলছি যে হট গোলাপি সাবান। এই হট গোলাপি সাবান আপনার সিক্রেট প্লেস কে জানেন এটা কোথাকার প্রোডাক্ট? এটা ফিলিপাইনের একটা নায়িকার প্রোডাক্ট, ঠিক আছে, একটা সেলিব্রিটির প্রোডাক্ট। আমি আমার ফেসবুকে ছবিও পোস্ট করছি। এটা এত ভাইরাল, এত কম টাকা, বিশ্বাস করেন 630 টাকা, কিন্তু এটা আপনার মন জয় করবে। আপনার কাছে মনে হবে এটা লক্ষ টাকার প্রোডাক্ট, কারণ এটা আমাদের আসল জায়গা, যেটা আমাদের আসল জায়গা। মানে দেখেন, মানে মুখ টুক বাদ দেন, ওইটাই তো মেয়েদের আসল জিনিস, তাই না? সো ওই জায়গাটাকে আপনার ক্লিন রাখবে, জীবাণুমুক্ত রাখবে, প্লাস কালো ভাবকে উঠিয়ে গোলাপি করবে। এটা কিন্তু কালো দাগ উঠিয়ে আমাদের সিক্রেট প্লেসকে গোলাপি করতে পারে। যাদেরটা লুজ হয়ে গেছে তাদেরটা টাইট করবে, যাদেরটা ঠিক আছে তাদেরটা কিছুই করবে না, টাইটও করবে না, কিছুই করবে না, ঠিক আছে। বাট যাদেরটা অতিরিক্ত লুজ হয়ে গেছে, যে না বাচ্চা হওয়ার পরে নর্মালে বাচ্চা হয়েছে বা বিয়ের পরে লুজ হয়ে গেছে, তাদেরটা টাইট করবে। আনম্যারিড মেয়েরাও কিন্তু লাগাতে পারবেন ক্লিন রাখার জন্য, গোলাপি করার জন্য, ঠিক আছে। হট গোলাপি সাবান স্টকে আছে কিনা আমি জানি না, আমি খালি অন্ধর মতো প্রোডাক্ট দেখাইতেছি, আমি জানি না আমার কাছে আছে কিনা। আপু আমার বেস্ট ছোট অপারেশন করেছিলাম একটা, একদম ছেলেদের মতো, তাহলে আপু কোনো কিছুই কাজ করবে না। আই এম সো সরি, কিছু করার নাই, কারণ আপনার এটা একটা অপারেশন করা জিনিস, সেখানে আপনার প্রোডাক্ট কাজ করবে কিভাবে। সো সরি, ঠিক আছে আপু। ডিলাক্স আনো আসবে আপু, অনেকদিন ওয়েট করেছি, আর কতদিন ওয়েট করব? আমি কি করব আপু, আমি কি করব বলেন? আমি তো আর নকল প্রোডাক্ট সেল করতে পারবো না, আমি কি এখন ডিলাক্স বাসায় বানাই দিব বলেন? এই যে দেখেন, একটু দেখাই, এই যে এটা আমার ব্যবহার করা, আমি একটু কয়েকদিন ব্যবহার করছিলাম। এখন এরকম চাইলে তো আমি বাসায় নকল বানাইতেই পারি, ঠিক আছে, পারি না? এটা খুব মানে কঠিন জিনিস। আমার প্রোডাক্ট কিন্তু অনেক পেজ নকল করছে জানেন, একদম হুবাহু, খালি ক্রিমের গন্ধ শুনলে বুঝবেন যে নকল, ঠিক আছে, আর মাখলে বুঝবেন মুখ যখন চলে যাবে। না আমি তো নকল প্রোডাক্ট সেল করবো না, আমাকে ধৈর্য রাখতে হবে, আমি অরিজিনাল প্রোডাক্ট আনি আপু, ধৈর্য রাখতে হবে। আপু ঢাকার বাইরে কি হোম ডেলিভারি দাও? ঢাকার বাইরে হোম ডেলিভারি না আপু, আপনাকে সুন্দরবন কোরিয়াতে নিতে হবে। আপু ধবধবে সাদা কোনো ক্রিম আছে নোরা নাকি ডিলাক্স বলো? আচ্ছা আজকে কিন্তু আমি টমেটো জেলে অফার দিব, ওয়েট, হ্যাঁ টমেটো জেলে অফার দিব, ওয়েট। আপু 17 ইয়ারের জন্য বডি ক্রিম সাজেস্ট করো। শুধু ম্যাডাম ডলটা নেবেন, শুধু ম্যাডাম ডল, অনলি ম্যাডাম ডলটা নেবেন। ফুল সেট নেওয়ার দরকার নেই, যেহেতু তোমার চামড়াটা এখন একটু সফট বেবি, সো তুমি হচ্ছে এত পাওয়ারফুল নিও না, শুধু ম্যাডাম ডলটা নাও, শুধু ম্যাডাম ডলটা নাও। আপু আমার অর্ডার ডান হয়েছে। হেই রাথিন দাস আপু, আপনি তো আমার কলকাতার কাস্টমার, আপনাকে আমার অনেক বড় একটা গিফট দিতে মন চাচ্ছে, দাঁড়ান আমি বলে দিব। আপনি কি নতুন করে অর্ডার করছেন? আপনি অনেক অর্ডার করেন, কিছুদিন পর অর্ডার না করে একবারে অর্ডার করতে পারেন না আপু? আপনার তো অনেক টাকা ডেলিভারি চার্জ যায় না বলেন? আচ্ছা আপনার জন্য একটা বড় গিফট থাকবে, হ্যাঁ মডারেটর ওনাকে স্পেশাল একটা গিফট দিবা। আপু ফর্সা হওয়ার জন্য জুস দেখাও, শেষ নাই স্টকে, কি করবো জানি না। আপু ডিলাক্স অফার দেন নাই তো, কেমনে দিব অফার? আপু হট গোলাপি সাবানটা কি নারায়ণগঞ্জ আউটলেটে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। হ্যাঁ আপু আমি ফার্স্ট আপনার পেজে ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। রাইসা আপু নামে আমার অনেক কাস্টমার আছে বুঝছেন। ওকে সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান টমেটো জেল। কোরিয়ান টমেটো জেল কারা লাগাবেন? আজকে টমেটো জেলে অফার দিব, কিন্তু এই জেলটা অফারে নেওয়ার ট্রাই করবেন, পরে কিন্তু এটার দাম অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আপু স্নো কুইনে মুখের গর্ত যাবে, আমি তো বারবারই বলছি যে বুচি হোয়াইটে মুখের গর্ত যাবে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমি আপনাদের বলে দিই, বাংলাদেশে কেউ আপনাকে এরকম কোরিয়ান স্কিন পলিশিং জেল দিবে না। স্কিন পলিশ মানে বুঝেন, স্কিন পলিশ মানে হচ্ছে এই যে মুখে দেওয়ার পর মুখ চকচক করতেছে, এটা না দিলেও মুখ চকচক করবে, মানে খালি মুখে দিলাম আর আমাকে একদম ক্যাটরিনা লাগতেছে, মুখ ধোয়ার পরে আবার সে বান্দর লাগতেছে, সেটা না। আপনি দেখবেন অনলাইনে অনেক সেলার আছে যারা মুখের মধ্যে জেল মেখে বলে কি দেখেন মুখ কত চকচক করতেছে, এখন মুখে জেল দিলে তো মুখ চকচক করবে, কিন্তু আমাকে একটু লাইভে খেয়াল করে দেখেন আমার এই জেল দেওয়ার আগে থেকেই কিন্তু মুখ চকচক করতেছিল। জেল দেওয়ার এখন ভিউয়ার বেড়ে যাবে, কারণ আমি আজকে টমেটো জেলে আফটার এ লং টাইম অফার দিব, অনেকদিন পর আজকে টমেটো জেলে অফার দিব। সো এটাই হচ্ছে আপনারা বোকা বুঝেন না। এই যে মুখের মধ্যে আমি জেল দিলাম, জেল দেওয়ার পরে আমার মুখটা যেমন চকচক করতেছে, জেল দেওয়ার আগেও কিন্তু আমার মুখটা মানে চকচক করতেছিল, তার মানে আমার মুখটা কিন্তু পার্মানেন্ট গ্লাস স্কিন, মানে ভিতর থেকে চকচকে, কিছু মাখলেও চকচকে, কিছু না মাখলেও চকচকে। সো পার্মানেন্ট স্কিন যদি চকচকে করতে চান আপনাকে কোরিয়ান এই জেলটাই মাখতে হবে, যেটার নাম হচ্ছে টমেটো জেল। কে টমেটো জেল? কোরিয়ান টমেটো, এটা কিন্তু বাংলাদেশের টমেটো দিয়ে বানাই নাই,
কোরিয়ান টমেটো দিয়ে বানাইছে। শুধু তাই না, এটার মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে কোরিয়ান, যেটার কারণে আপু এটা তো ভাইরাল জেল, এটা আমার টিকটকে ভাইরাল হয়ে গেছে 10,000। আপনি কি ন্যাচারালি এত সুন্দর এত ফর্সা? আমি ন্যাচারালি এত সুন্দর না হলে আমার কানের সাথে মুখ মিলতো না, আমার গলার সাথে মুখ মিলতো না। আপনাদের চোখ হচ্ছে হরিণের চোখ, আপনারাই লাইভে বলতেন যে আপনার খালি মুখটাই সাদা, গলা কালো, হাত কালো, কান কালো, আপনি মনে মুখে মেকআপ করে আসেন, ঠিক আছে? সো আমাকে নিয়ে কেউ আজে বাজে কমেন্ট করেই না আপু, কারণ আমাকে মানুষ বাস্তবেও দেখছে, ইভেন বাস্তবে নাকি আমি আরো বেশি সাদা, ঠিক আছে? ও আপু রাজশাহী শোরুম দাও, ইনশাল্লাহ দিব আপু। সো এটা হচ্ছে আমাদের কে টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল। কোরিয়ান টমেটো জেল যদি আপনার স্কিনকে আপনি খাওয়াতে পারেন, বাংলাদেশে প্রথম স্কিন পলিশিং জেল কিন্তু আমি দেখাইছি, মানে আপনার স্কিনটাকে পলিশ করবে। ফার্নিচার যেমন আমার পিছনে খাট দেখতেছেন, আমার খাটটা যেমন কিছুদিন আগে আমি পলিশ করাইছি চকচকে করার জন্য, তেমন স্কিনকে পলিশ করবে চকচকে করার জন্য, যেটা হচ্ছে পার্মানেন্ট। কোনো নামি দামি ট্রিটমেন্টের মতো, লেজার ট্রিটমেন্টের মতো আপনার স্কিন চকচক করবে। সো এই টাইপের জেল আপনাকে কেউ দেখাবে না বাংলাদেশে। যারা দেখায় বিভিন্ন জেল, সেগুলো মুখে দিলেই সুন্দর লাগে। এখন মুখে দিলে তো মুখ চকচক করবে, এটা তো একটা জেল, পানি পানি টাইপের, মুখে দিলে মুখ চকচক করবে। এখন মুখ ধোয়ার পরেও কি মুখ সুন্দর হচ্ছে কিনা, ন্যাচারালি আপনার স্কিন চকচকে হচ্ছে কিনা, সেটা হচ্ছে কথা। হ্যাঁ আমি নিছি, কালকে শেষ হয়ে গেছে, ভালো, হ্যাঁ ভালো হলো, আজ অফারটা পাবো, হ্যাঁ আজকে অফার দিব আপু। আমার প্রচুর ঘাম হয়, অয়েলি স্কিন, একটা ফেস ওয়াশ বলো। আপনি আমাকে ফলো করেন, আমি জাস্ট কোরিয়ান ফেস ওয়াশ ইউজ করি, আমাদের বম ফেস ওয়াশ, বম কোরিয়ান ফেস ওয়াশ, এটা ইউজ করে আপনি আমাকে রিভিউ দিতে বাধ্য হবেন, কারণ এটাতে মুখ ধোয়ার সাথে সাথেই মুখ একদম সাদা লাগবে এবং সারাদিন মুখ থেকে কোনো তেল বের হবে না, ঘাম বের হবে না, এবং ব্রণ একদম ব্রণের নামও গুছি থাকবে না, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে টমেটো জেল। টমেটো জেল কি কি কাজ করবে বারবার বলে দিচ্ছি, আপনি লিখে রাখতে পারেন, এবং বাংলাদেশের কোনো সুদিং জেল আপনাকে এটার মতো ফিডব্যাক দিবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এটা কিন্তু টিকটকে ভাইরাল হয়ে গেছে। আমি কিন্তু টিকটকে কিছুই করি না, জানেন? মানুষ টিকটকে নাচে, গান গায়, কালো মানুষ নিয়ে লাইভে আসে, কালা কালা কাজের বুয়া নিয়ে এসে কত কিছু করে, কত রং তামাশা করে, মুখে কালি নিয়ে কালি মেখে আসে, বাট আমি কিছুই করি না। আমি টিকটকে আজকে 1 মাস হবে কোনো টিকটকে আমি পোস্টও করি না, ঠিক আছে? বাট আমি বসে বসে ঘরে বসে বসে একটা জেল দিয়ে ভাইরাল হয়ে গেছি, এমনি এমনি না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান টমেটো জেল। কোরিয়ান টমেটো জেল কি কি কাজ করবে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার স্কিনকে পলিশ করবে, মানে স্কিনের ভিতর থেকে আপনার মুখটাকে গ্লাস স্কিন করবে, স্কিন ভিতর থেকে গ্লাস স্কিন করবে। শুধু তাই না, যাদের মুখে ঘামাচি হয়, র্যাশ হয়, যাদের মুখে ঘামাচি হয়, র্যাশ হয়, তাদের মুখের ঘামাচি র্যাশ চলে যাবে, ঘামাচি র্যাশ চলে যাবে, ঘামাচি র্যাশ, যাদের মুখে ঘামাচি হয়, র্যাশ হয়, ঘামাচি র্যাশ চলে যাবে, ঠিক আছে? প্লাস যাদের মুখে ছোট 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 ব্রণ হয়, ব্রণ চলে যাবে, পিম্পল চলে যাবে, পাতলা স্কিন ডে বাই ডে মোটা করবে, লোমের ঘনত্ব কমে আসবে, কারণ এটা মুখের গর্ত টাইট করতে পারে, ছোট ছোট গর্তগুলো যেগুলো ওপেন পোরস যেটাকে বলে। সো যখন ওপেন পোরস গুলা টাইট করবে, তখন আপনার স্কিনটা দেখবেন যে লোমগুলো একটু কম লাগতেছে, এবং মুখের লোম পর্যন্ত চকচক করবে, মুখের লোম পর্যন্ত চকচক করবে, ঠিক আছে? মুখের লোম পর্যন্ত চকচক করবে যারা আমাদের টমেটো জেল লাগাবেন। আর টমেটো জেল ইউজ করে আপনি কতটা সুন্দর হবেন, আপনি 10 দিন 7 দিন কোনো নাইট ক্রিম মাখবেন না, আপনি 7 দিন কোনো ফর্সা হওয়া বা সুন্দর হওয়ার কোনো ক্রিম মাখবেন না, আপনি 7 দিন খালি জেলটা মেখে দেখবেন যে একটা জেল, একটা কোরিয়ান জেল আসলে কেন চাইনিজ জেলের মতো, মানে চাইনিজ বা অন্যান্য জেলগুলা কেন কোরিয়ান জেলের সাথে টেক্কা দিতে পারে না, ঠিক আছে? বা অন্যান্য পেজের সুদিং জেল কেন ভাইরাল হয় নাই, ঠিক আছে? সেটা রহস্য কি, সেটা আপনি 7 দিন শুধু এই জেলটা আপনার স্কিনকে খাওয়াবেন, 7 দিন শুধু এই জেলটা আপনার স্কিনকে খাওয়াবেন, ঠিক আছে? এইভাবে করে মাসাজ করে লাগাবেন, মাসাজ করে লাগালে কিন্তু আপনার স্কিনটা চকচকে হবে, মাসাজ করে লাগালে আপনার স্কিনটা চকচকে হবে। এইভাবে দেওয়ার পর আপনার স্কিনে এটা হচ্ছে আপনি আধা ঘন্টা রাখবেন। দেখেন আমাকে মুখে দেওয়ার পর মুখটা কত সুন্দর লাগতেছে, আমার স্কিনের কিউটনেস সৌন্দর্য কিন্তু আরো বেড়ে গেছে। আপু তোমাকে এত ভালো লাগে কেন? এটা আপনাদের ভালোবাসা আপুজান, তা তুম্পা আপুজান। আপু আমার ফেসে অনেক পিম্পল দাগও আছে, এখন বম ফেস ওয়াশটা নিয়েছি, বাট আপু অবশ্যই দাগ থাকলে, পিম্পল এবং পিম্পলের দাগ থাকলে আমি বারবারই বলছি যে ক্রিম নিতে হবে, পুতুল স্কিন ট্রিটমেন্ট, পুতুল স্কিন ট্রিটমেন্ট নিতে হবে, এটা ছাড়া কিন্তু পিম্পলের দাগ যাবে না, ঠিক আছে? আপু জেলটা অনেক ভালো কিন্তু নিতে পারছি না, আজকে অফারে দিব। আর কোরিয়ান জেল তো আপু এটা তো কোনো চাইনিজ জেল না, সেজন্য এটার দামটা একটু হাই। তারপর আমি বলবো যে নকল সুদিং জেল বাংলাদেশে 1500-2000 টাকা করে সেল হয়, আমি আপনাদের কাছে এটা অনেক কম টাকায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোরিয়ান টমেটো জেল 100% কোরিয়ান জেল, কোরিয়ানদের মতো স্কিন সুন্দর করার জেল, কোরিয়ানদের মতো স্কিন সুন্দর করার জেল। দেখেন আমার এটা মুখে দিলাম না, এখন তো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না, কারণ আমি এখন বিরিয়ানি খাইতে যাবো, দাওয়াত খাইতে যাবো। সো এটা যদি আমি আধা ঘন্টা ফেসে রেখে দেখাতে পারতাম, আপনি ক্রাশ খাইতেন। আধা ঘন্টার মধ্যে এটা শুকায় যাবে, শুকানোর পর স্কিনের ভিতর থেকে স্কিনটা ফর্সা লাগবে, এটা হালকা পাতলা ফর্সাও করবে স্কিন, কারণ এটাতে কালো দাগ উঠায়, এটা স্কিনের কালো দাগ উঠায়, মানে কালচে ভাব।
যারা হঠাৎ কালো হয়ে গেছেন বা যারা হচ্ছে আপনার লাল হয়ে থাকে স্কিন, যাদের মুখটা গরমে লাল হয়ে থাকে, আমি বারবার বলতেছি এটা আপনি ফ্রিজে রেখে মানে মাখতে পারেন অথবা ফ্রিজে না রাখলেও কাজ করবে, ঠিক আছে? আপু মুখের তিল যাবে কি করে, কি করে আপনি আমাদের লালপুরি ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে কে টমেটো জেল কিন্তু আপু তোমার হেয়ার কম্বো দিয়ে দিবা বলছো, আজকে দিব সোনামণি আপু। আজকে আমি কালকে ভুলে গেছিলাম, কালকে যে আমার একজন আসছিল, তো আমার বোন আসছিল, বাইরে দাঁড়াই ছিল, তো মনোযোগটা ওই দিকেই ছিল, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে টমেটো জেল। এই টমেটো জেলটা আপনি আধা ঘন্টা মুখে রাখবেন বা 1 ঘন্টা রাখবেন, রেখে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, নর্মাল পানি দিয়ে, কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন না। আর আমার এই জেলের মতো স্কিন সুন্দর পৃথিবীর কোনো জেল আপনাকে করবে না, কারণ আমরা কিন্তু স্পেশাল জেল কোরিয়া থেকে আনি। এটা বাংলাদেশি মেয়েদের জন্য, ছেলেদের জন্য বানানো হয়, কোরিয়াতে বলতে গেলে আমার জন্য বানানো হয়, ঠিক আছে? সো আমার যেহেতু লাইভে মাখতে হয় এটা ওইটা, আমি ওইভাবে বলে দিই যে এমন প্রোডাক্ট বানাবেন যেটা আমি রেগুলার লাইভে মাখতে পারবো, আমারও ক্ষতি করবে না, আমি যাতে অনেক সুন্দর হইতে পারবো, ঠিক আছে? কারণ আপনি দেখবেন আমি কিন্তু রেগুলার লাইভে এটা মাখতেই থাকি, ঠিক আছে? এখন যদি আমি কোনো ক্ষতিকারক প্রোডাক্ট বা কাজ হবে না এমন প্রোডাক্ট সেল করি, তাহলে আপনি নিজেই সুন্দর হইতে পারবো না, হ্যাঁ? সো আমারও কাজ হয়, আপনারাও সুন্দর হইতে পারেন। তো এরকম সিগনেচার প্রোডাক্ট, স্পেশাল প্রোডাক্ট শুধুমাত্র সাবু শপে, সাবু আপুর কাছেই পাবেন। ওয়েলকাম, কাম, ঠিক আছে? সো এটা হচ্ছে কে টমেটো জেল একটা 3 মাস যাবে, মিনিমাম 3 মাস যাবে, ঠিক আছে? কে টমেটো জেলের রেগুলার প্রাইস 1430 টাকা, এখন আপনারা অফারে পাবেন একটা 1200 টাকা, একটার বেশি নিলে 1090 টাকা, একটা 1200 টাকা। এবং এই সুদিং জেল আপনাকে বলে দিলাম আমি, যারা আমাদের কোরিয়ান জেল স্কিনকে খাওয়াবেন, আপনি যদি লোভে পড়ে অন্য কোনো পেজ থেকেও কোনো হাবিজাবি সুদিং জেল কিনেন, আপনার স্কিন সেটা খাবে না, স্যুট করবে না, এবং আপনার স্কিনই কান্নাকাটি শুরু করবে। আপনি যতই টাকা দিয়ে কিনেন না কেন, আপনার স্কিন একবার যদি কোরিয়ান জেলের মজা পাওয়া যায়, ঠিক আছে, এইটাই খাবে স্কিন। কিন্তু আর কোনো চাইনিজ থাইল্যান্ড, তারপর হচ্ছে কি ফিলিপাইন, হ্যাঁ ফিলিপাইনে কি করে কোরিয়ান জেলগুলা মানে বানায় বলে যে কোরিয়ান জেল, মানে এইগুলো তো সব জানি, আমি এগুলো না বলি। সো আপনার স্কিন কিন্তু অন্য কোনো দেশের সুদিং জেল খাবে না। আর সুদিং জেলের দাদাই কিন্তু কোরিয়া, সুদিং জেলের বাপ দাদা হচ্ছে কোরিয়ানদের মতো সুদিং জেল কেউ বানাতে পারে না। আর বাংলাদেশে সুদিং জেলটা একটু বেশি সেল হয় কেন আমি বলে দিচ্ছি। বাংলাদেশি ওয়েদারে সুদিং জেল স্কিনকে খুব সুন্দরভাবে মানে বাংলাদেশি মেয়েদের বা বাংলাদেশি স্কিনে খুব সুন্দরভাবে কাজ করে, ঠিক আছে? এই যে দেখেন আমি সুদিং জেল দিলাম, আমার মুখটা কত সুন্দর লাগতেছে। কয়জন সেলারের মুখে সুদিং জেল দেওয়ার পরে এত সুন্দর লাগে? আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি মুখ ধুলেও আমার মুখ সুন্দর লাগে, কারণ আমার সুদিং জেল কিন্তু আপনাকে পার্মানেন্ট সুন্দর করবে, লং লাস্টিং সুন্দর করবে, একদিনের জন্য সুন্দর করবে না বা কিছুক্ষণের জন্য সুন্দর করবে না যে মুখে দিলেই সুন্দর লাগতেছে, ঠিক আছে? সো এটা রেগুলার মাস্ট মাখবেন। একটা সুদিং জেল রেগুলার মাখলেও 3 মাস যাবে। আর এই সুদিং জেল কিন্তু চুলে দেওয়া যায়, চুল সিল্কি করতে পারবেন। এই সুদিং জেলটা চুলে দেওয়া যাবে, চুল সিল্কি করতে পারবেন, ঠোঁটে দিতে পারবেন, ঠোঁটকে যদি চকচকে করতে চান পায়ে দিতে পারবেন, পা যদি চকচকে করতে চান, যে যাদের পা ফেটে যাচ্ছে পায়ে লাগাতে পারেন, ঠিক আছে? সো একটার প্রাইস 1200 টাকা, একটার বেশি নিলে 1090 টাকা। আপু স্টুডেন্টের জন্য তো ছাড় দিলাম, এই যে আজকে ছাড় দিলাম, ঠিক আছে? আমার এই প্রতিটা জামা নতুন জামা, আমার জামাগুলো খালি আমি নষ্ট করতেছি। আপু গেম খেলবা না? হ্যাঁ গেম খেলবো, আমি ভুলে যাইনি, আমি গেম খেলবো। এখন আমি আগে চুলের কম্বো দিব, ঠিক আছে? আমি গতকালকেই চুলের কম্বো দিতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম, কারণ আমার বাসায় যে মানুষ আসছিল, তো এই জন্য। আপু গেম খেলবা? হ্যাঁ গেম খেলবো, লাইভ শেয়ার করলে গেম খেলবো, আপনি তো এমনিতেই সুন্দর। ক্যাডা আমি এমনিতে সুন্দর, আপনার কে কইছে আমি এমনিতে সুন্দর? আমি বলে এমনিতে সুন্দর? আমি তো মাঝে মাঝে আমাকে চিনি না, আমার আগের ছবি দেখলে মাঝে মাঝে আমি নিজেকে চিনি না যেটা আমি। আসসালামু আলাইকুম প্রিয় আপু, তোমার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। আপু আমি তো যেতাম, কিন্তু বাইরে তো মারামারি চলতেছে, যাবো কিভাবে? আমি যাবো, দাঁড়ান আমি খুব শীঘ্রই যাব। আমি কোন শোরুমে যাব? আমার তো অনেকগুলো শোরুম, এখন একটাতে গেলে আবার আরেকটা দেখা যায় যে আরেকটা দোকানের কাস্টমাররা হচ্ছে রাগারাগি করে, ঠিক আছে? সেই জন্য যাই না আগে। দূর 6টা শোরুমে আমি কেমনে সময় দিব বলেন? আমার তো সময় নাই। আমি বললাম না বাংলাদেশে কি হচ্ছে আমি সেটাই জানি না, আমি কিছুই জানি না বাংলাদেশে কি হচ্ছে। আমি 3 দিন ফোনে ঢুকি না, খালি লাইভ করি, লাইভ করার পর আমি ফোনে ঢুকি না, আমি টিভি নিউজও দেখি না, আমি কিছুই জানি না। তো গতকালকে হঠাৎ দেখলাম যে এসব হচ্ছে। আপু বম করিয়ে ফেস ওয়াশে অফার দাও। আপু বম করিয়ে ফেস ওয়াশে অফার নাই আপু, এটা অনেক দামি প্রোডাক্ট বই। আচ্ছা এখন আমি চুলের প্রোডাক্টে অফার দিচ্ছি।
আমার চুল আমি এখন মানে বেঁধে রাখছিলাম দেখে একটু বাঁকা বাঁকা হয়ে আছে, আমার চুল কিন্তু একদম সোজা হয়ে গেছে। হ্যাঁ, তো অনেকে হিংসা করে বলে কি যে আমি নাকি রিবন্ডিং করছি। রিবন্ডিং চুল একদম সুতার মতো সোজা থাকবে, রিবন্ডিং চুল একদম মানে সুতার মতো সোজা থাকবে। হ্যাঁ, যে সামনে চুল দেখেন আমার কার্লি, আমার নিচে একটু একটু মানে ন্যাচারাল স্ট্রেট যেটাকে বলে, ন্যাচারাল স্ট্রেট মানে ওই যে আর্টিফিশিয়াল সুতার মতো সোজা না। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে চুল সুন্দর তো নিচের দিকে হয়েছেই, সেটার কথা বাদ, এই যে আমার চুল কত ঘন হয়েছে এই মাঝখানে শীতে দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি আমার ঠিক 15 দিন বা 1 মাস আগের লাইভ দেখবেন, আমি মাঝখানে যখন শীতে করছি আমাকে কেমন লাগছে। আমার একদম টাক বের হয়ে গেছিল, একদম টাক বের হয়ে গেছিল, এবং আমার চুল কতটা ঘন হয়েছে সেটা, আমার চুল কিন্তু এখন ভেজা ভেজা চুল, তারপরেও দেখেন আমার চুল কত ঘন লাগতেছে। সো আমার চুল কিন্তু অনেক ঘন লম্বাও হয়েছে। ঠিক আছে, সো অনেকে এখন হিংসা করে বলে, কারণ কি জানেন, আমার 1 মাসের মধ্যে আমি আমার চুল সুন্দর করে দেখাইছি, কারণ আমি দেখছি যে লাইভ আমাকে ভালো লাগতেছিল না, আমার চুল অনেক কমে গেছিল, প্রচুর কালার করার কারণে আমার চুল অনেক কমে গেছিল। ঠিক আছে, সো চুল ঘন করবেন এবং চুল সুন্দর করবে, চুল পড়া বন্ধ করবে, সেটার জন্য আজকে আমি আপনাদেরকে কম টাকার মধ্যে একটা অফার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমতই আমার শ্যাম্পু দিয়ে আমার চুল সুন্দর হয়েছে। সত্যি কথা, আমি কিন্তু অনেক শ্যাম্পু ইউজ করছি, কোনো শ্যাম্পু দিয়ে আমার চুল সুন্দর হয় নাই। এই শ্যাম্পুটা দিয়ে আমার খুব তাড়াতাড়ি হচ্ছে আমার চুল সুন্দর হয়েছে। আমার না সো সরি কিছু মনে করেন না, আমার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমার মানে ওজন কমার কারণে আমার সবকিছু ঢিলা হয়ে গেছে, সবকিছু। আমার আন্ডার গার্মেন্টস গুলো আমার সাইজ হচ্ছে না, আমার ব্রেস্টও মেবি একটু টাইট মানে ছোট হয়েছে নাকি জানি না, মানে আমার সবকিছু তো কমছে না, এখন চিকন হয়েছি না, সবকিছু মানে আমার অদ্ভুত লাগতেছে সবকিছু, মানে জামা ঢোলা ঢোলা, তারপরে আন্ডার গার্মেন্টস ঢোলা ঢোলা, আর চিকন হবো না, এটাকেই ধরে রাখবো, আর চিকন হবো না। যে এখন যে বিরিয়ানি খাবো। কে টমেটো জেল রেজাল্ট পাবো আপু? কে টমেটো জেল কি পার্মানেন্ট রেজাল্ট পাবো? কে টমেটো জেল পার্মানেন্ট রেজাল্টই পাবেন, চকচকে স্কিনটা পার্মানেন্ট হয়ে যাবে। এটাকে ধরে রাখার জন্য হালকা পাতলা স্কিন কেয়ার করবেন, 10টা প্রোডাক্ট ইউজ করতে হবে না। ঠিক আছে, ওকে ওকে ফাইন। সো চুলের কম্বো দিয়ে দিচ্ছি, যারা আমার মতো চুলটাকে কম সময়ের মধ্যে সিল্কি করতে চাচ্ছেন, চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন, প্লাস হচ্ছে চুলটাকে ঘন করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের শ্যাম্পুটা অবশ্যই নিতে হবে, শ্যাম্পু অবশ্যই নিতে হবে। সেটা হচ্ছে আমাদের বারবি শাইন শ্যাম্পু, বারবি শাইন শ্যাম্পু। ঠিক আছে, বারবি শাইন শ্যাম্পুটা মালয়েশিয়ার শ্যাম্পু, এই শ্যাম্পুটা দিয়ে গোসল করার কারণেই মনে হয় আমার চুলগুলো একদম পুতুলের মতো লাগে এখন। ঠিক আছে, আর চুলের কারণে আমাকে দেখতে সুন্দরও লাগে। হ্যাঁ, সো বারবি শাইন শ্যাম্পু দিয়ে আপনার চুল পড়া বন্ধ হবে, মাথায় চুল গজাবে, তোমার চোখ থেকে শুরু করে সবকিছু সুন্দর। মাশাআল্লাহ আপু এটা সুন্দর হয়ে গেছে, বলো আসতেছি, ফোন ধরে ড্রাইভারকে বলো আসতেছি। আপু টনো সিরাম পাওয়া যাবে, 2-1টা মনে হয় আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে মেইনলি আমার চুল সুন্দর করার জন্য প্রথম রসে হচ্ছে শ্যাম্পু। লাইভ শেয়ার না করলে কিন্তু আজকে গেম খেলবো না, আজকে কিন্তু গেম খেলবো, গেমের উইনার 1000 টাকা গিভ ভাউচার পাবেন। হ্যাঁ, সো এই শ্যাম্পুটা চেঞ্জ করার কারণে আমার অন্য শ্যাম্পুতে আমি দেখতাম যে আমার চুল পড়া বন্ধ হইতো না, সো শ্যাম্পুর কারণে কিন্তু চুল অনেক পড়ে। আপনি যদি রাইট শ্যাম্পু ইউজ না করেন তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না। সো এই শ্যাম্পুটাতে চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে, এবং আমাদের এই শ্যাম্পুতে ড্যান্ড্রফ যায়, চুল লম্বাও হবে। ঠিক আছে, 3টা কাজ করে যে লেখাই আছে। সো এই শ্যাম্পু দিয়ে আপনি গোসল করবেন, সাথে আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিচ্ছি কম টাকার মধ্যে কিভাবে আপনি আপনার চুল পড়া বন্ধ করবেন, চুল ঘন করবেন, চুল লম্বা করবেন। আমার চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয়েছে, অনেক তাড়াতাড়ি। আমার চুল কিন্তু এখন কার্লি হয়ে আছে। হ্যাঁ, আমার চুল অনেক লম্বা হয়েছে, আমার চুল এখানে পড়তো, 3 ইঞ্চি চুল লম্বা হয়েছে আমার 15 দিনের মধ্যে। ঠিক আছে, সো আপনি আমাদের আলাদিনের হেয়ার স্পাটা লাগাবেন, আলাদিনের হেয়ার স্পাটা লাগাবেন। আপু লাভ ইউ আপু, তোমার কাছ থেকে 13,000। আচ্ছা আপু সিরাম দাম কত? সিরাম কোন সিরাম আপু? সিরামের নাম বলেন আপু। আল্লাহ, সুদিং জেল দেওয়ার পরে আমাকে আসলে সিরিয়াসলি পুরা কোরিয়ান লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে আপনারাও বলতেছেন, মানে সুদিং জেল, আমাদের সুদিং জেল যে কোরিয়ান, মানে স্কিনে দিলেই বোঝা যায় স্কিনটা পুরো কোরিয়ানদের মতোই লাগতেছে, স্কিনটা একদম কোরিয়ানদের মতো লাগতেছে। ঠিক আছে আপু, প্লিজ কমেন্ট করো। ফাটা দাগের জন্য বডি কম্বোর সাথে আছে, ফাটা দাগ বডি কম্বোতে চলে যাবে, ফাটা দাগ বডি কম্বোতে চলে যাবে। যে বডি কম্বোটা আমি দিছি, আলাদা করে ফাটা দাগের প্রোডাক্ট নিতে হবে না। ঠিক আছে, ওকে। এটা কিন্তু আমি ইউজ করি আলাদিনের হেয়ার স্পা, এই দেখেন আমি শেষ করে ফেলছি, কালকেও দেখাইছি,
যে আলাদিনের হেয়ার স্পা। আলাদিনের হেয়ার স্পা আপনি তালুতে লাগাতে পারবেন, তাহলে মাথার চুল পড়া বন্ধ হবে। যারা তেল ছাড়া যে আপু আমি প্রতিদিন তেল মাখতে পারবো না, সিরাম মাখতে পারবো না, আমাকে গোসলের সময় এমন কিছু দেন, গোসলের সময় 20 মিনিটে আমার চুল আমি সুন্দর করতে পারবো, তারা জাস্ট 20 মিনিট এটা চুলে রাখবেন। আপনার নিচের চুলও আমার মতো সুন্দর হবে, উপরেও আপনার তালুতে লাগালে চুল পড়া বন্ধ হবে, চুল গজা যাবে, এবং আপনার নিচে 2 মুখা চুল আপনি একটাও খুঁজে পাবেন না, কোনো 2 মুখা চুল আপনি একটাও খুঁজে পাবেন না। তো আজকে আমি হেয়ার কম্বো দিচ্ছি, দুইটাই কিন্তু মালয়েশিয়ার প্রোডাক্ট। মালয়েশিয়ার পার্লারে, ফিলিপাইনের পার্লারে এই স্পাটা ইউজ করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় কাস্টমার থেকে। আপনি ঘরে বসে স্পাটা করতে পারতেছেন, এটা 10টা কাজ করবে। আর এটার মধ্যে রাইস আছে, রাইস ভাতের মার কিন্তু জাপানিরা চুলে লাগায় চুল সিল্কি করার জন্য। সো ভাতের মার আছে, প্লাস এটার মধ্যে আরো কিছু জিনিস আছে যেটা আমি বলবো না, নিজের চোখে দেখে নিবেন। সো এটা কিন্তু টোটালি আপনার একদম ইনজেকশন দেওয়ার মতো আপনার মাথায় চুল পড়া বন্ধ করবে, ঠিক আছে? মানে এটা একদম ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট, ওকে? সো এটা হচ্ছে সেট, এটার নাম হচ্ছে আমাদের হেয়ার কম্বো। এই হেয়ার কম্বোর নাম আমি দিচ্ছি, আমি বলে দিই, আমার চুল তো অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা, বারবি হেয়ার কম্বো। বারবি হেয়ার কম্বো শ্যাম্পুর প্রাইস হচ্ছে আপনার 970 টাকা, মেবি 990 টাকা, হ্যাঁ। আর এটার দামও 990, মানে দুইটা মিলে প্রায় 2000 টাকা হয়। আজকে আমি আপনাদেরকে অফারে দিচ্ছি 1600 টাকায়, অফারে দিচ্ছি 1600 টাকায়, একদম লসে দিচ্ছি 1600 টাকায় দিচ্ছি। দুইটাই কিন্তু বাইরের দেশের প্রোডাক্ট, কোনো বাংলাদেশি প্রোডাক্ট না। আর আমাদের শ্যাম্পু কিন্তু বাংলাদেশি টেস্ট করা, স্টিকার দেখে কিনবেন। এটা আমার ব্যবহার করা দেখে স্টিকার নাই, আমি খুলে ফেলছি। সো আপনি যখন নিবেন স্টিকার দেখে নিবেন, আমাদের এটা বাংলাদেশি টেস্ট করা। চুল পড়বে না, উল্টা চুল পড়া বন্ধ হবে। নকল প্রোডাক্ট ইউজ করে যাদের চুল পড়ে, আমার শ্যাম্পু ইউজ করবেন, উল্টা চুল পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ভিটামিন সি সিরাম আছে, আমাদের মালয়েশিয়ান হেয়ার সিরাম, মানে মুখের সিরাম আছে, ঠিক আছে? ওকে, সো এখন আমি গেম খেলবো, একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। ওজন কমাতে চান আপনি আমাকে ফলো করেন। এই যে দেখেন, আমি কিন্তু আর খাই নাই, এগুলো আমি চায়নাতে নিয়ে গেছিলাম, বুঝছেন? এই যে এগুলো আমি দেখাই, আমি না পুরো প্যাকেট নিয়ে নেই চায়নাতে, মানে এরকম করে খুলে খুলে নিয়ে গেছিলাম, খুলে খুলে নিয়ে গেছিলাম। এই যে দেখো, ওরে আল্লাহ, আমার দেখাই যেতেছে না, দূর দেখাই যেতেছে না আমারে। আচ্ছা দেখেন, এই যে এরকম করে আমি স্যাসেস নিয়ে গেছিলাম। আমি আর খাই নেই, কারণ আমি আর চিকন হতে চাচ্ছি না। এখন আমার এই ওজনটাকে আমি কমাতে চাচ্ছি, মানে ধরে রাখতে চাচ্ছি, বুঝছেন? এখন আমি যদি আরো চিকন হতে চাই তাহলে আমি খাবো, বাট এখন আমি আর খাচ্ছি না। এই যেটা নিয়ে গেছিলাম এটা আর খাই নেই, এটা নিয়ে আসছি বাংলাদেশে। তো এরকম আপনি ম্যাজিক সুসু খাবেন, এটা একটা কফি, এটা একটা কফি। এটা খেলে কিন্তু না, আমি গেম খেলি নাই, গেম খেলবো। এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন, ঠিক আছে? রেডি, 1 2 3। এটা কি কাজ করে? আপু আমার মেয়ের 14, বয়স 14, কি দিলে ফর্সা হবে? ওকে এত কিছু দেওয়া যাবে না, ওকে জাস্ট হচ্ছে আপনি আমাদের এই যে দই জেলটা লাগাবেন, অনলি দই জেল, অনলি দই জেল। এটা কিন্তু কোরিয়ান জেল, ঠিক আছে? আপু তোমার উপর রাগ করছি কেন রহমা আপু? আপু আমি কফি 6টা খেয়েছি, কিন্তু শুকাইছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ম্যাজিক সুসু ওজন কমাতে সাহায্য, ম্যাজিক সুসু না আপু, আমি ম্যাজিক সুসু দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি লালাঙ্গুর স্ক্রাব। লাইভে তো অনেক রিপোর্ট মারতেছে, কেমনে গেম খেলবো বলেন? আচ্ছা, লাল আঙ্গুর স্ক্রাব মালয়েশিয়ান ফেসকে মেশিনের মতো স্মুথ করে। তামান্না আপু আপনাকে উইনার করে দিলাম শুধু এই কথার জন্য যে এটা মুখটাকে এত স্মুথ করে ফেলে যে মসৃণ স্কিন, এরকম মসৃণ স্কিন একমাত্র হচ্ছে এই লাল আঙ্গুর স্ক্রাবে হবে। মনে হবে কোনো মেশিন দিয়ে আপনি স্কিনটাকে মসৃণ করছেন। আর এটা কিন্তু ফর্সাও করে, হ্যাঁ। আর রোদে পুরো দাগ উঠে লাল আঙ্গুর স্ক্রাবে, এটাও মালয়েশিয়ার প্রোডাক্ট, ওকে? তো এখন চলে যাই। ও হ্যাঁ, ডলি আইসটা দেখাই দিই। যারা বারবার বলতেছে আমার চোখটা পুতুলের মতো লাগে কেন, আমি ডলি আইস ইউজ করি। ডলি আইস ইউজ করে আমার চোখের নিচে অনেক কালো দাগ ছিল, সেটা কিন্তু চলে গেছে। আর একটু আছে, আমি মাত্র 3 দিন হবে ইউজ করতেছি, মাত্র 3 দিন হবে, ঠিক আছে? 7 দিনের মধ্যে আপনার চোখের নিচে কালো দাগ চলে যাবে। প্লাস চোখটা আমার কিন্তু অনেক ইয়াং, আপনি অবাক হয়ে যাবেন। আমার 34 বছর, আপনি আমার চোখ দেখে কোনোভাবে আপনি আমার চোখ দেখে কিন্তু ধরতে পারবেন না আমার চোখে কোনো ভাঁজ নাই, চোখে কোনো মানে 25 বছর হলেই মেয়েদের চোখে ভাঁজ পড়ে, ঠিক আছে? সো আমার চোখের উপরে দেখবেন অনেক সেলারদের চোখের উপরে ভাঁজ দেখা যায়, বুড়ি বুড়ি লাগে, চোখের নিচে ভাঁজ দেখা যায়। সো একদম চোখের ভাঁজকে টাইট করে ফেলে ডলি আইস, একদম ডল ডল করে ফেলে স্কিনটাকে, চোখটাকে ডল ডল করে ফেলে, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা।